ওকে, চালু হয়েছে। দেখেন, ফার্স্ট অফ অল আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করব তখন আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখন এই ইন্টারফেস থেকে আমাদের ক্রিয়েট নিউ যেতে হবে। ক্রিয়েট নিউ থেকে আমরা যদি ক্রিয়েট কিছু করি তাহলে যাবো প্রিন্টে, আর ওয়েবের জন্য করি তাহলে যাবো ওয়েবে। কোনো সমস্যা সমস্যা না থাকলে কথা বলবে না। আচ্ছা, এখন আমি চিন্তা করবো একটা আপডেট দিচ্ছি, যেহেতু আজকে আপনাদের কোন সম্পর্কে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি 1920 একটা কি নিলাম, আপডেট নিলাম, নিয়ে ক্রিয়েট করলাম। আচ্ছা, ওকে ফাইন। দেখেন, প্রথম যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেনের পর এর এসেনশিয়াল আছে না, এটাকে এসেনশিয়াল ক্লাসিক করবেন, আর এসেনশিয়াল ক্লাসিক থেকে একবার রিসেট দিয়ে নেবেন, তাহলে একদম নতুনের মতো হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করে ইন্টারফেসে এগুলো করে নেবেন, এটা আমার ভালো লাগে আর কি। আর এই প্রপার্টিসটা খুবই ইম্পর্টেন্ট, দেখবেন প্রপার্টিসটা থাকে কিনা। ঠিক আছে, প্রপার্টিস এখানে না থাকলেও সমস্যা নাই, উইন্ডোজে যাবে, এই যে প্রপার্টিস, এখানে ক্লিক করলে প্রপার্টিস পেয়ে যাবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো যে সিলেকশন টুল। দেখেন, এই টুলটার কাজ কি? সিলেকশন টুল, শর্টকাট হচ্ছে ভি। শর্টকাট কি? ভি। ক্লাসে একটু মনে করবেন, প্রত্যেকটা শর্টকাট আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা, এটা সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো কিছু কি করা, সিলেক্ট করা। ভয়েস কি ঠিক আছে না লাউড হচ্ছে? আচ্ছা, সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করা। আচ্ছা, দেখেন আমি এটাকে সিলেক্ট করে সরাতে পারতেছি না, এই যে সরাচ্ছি। আর আপনাদেরকে প্রথম মনে একটা কথা বলছি যে ইলাস্ট্রেটরের দুটো মোড থাকে, একটা হচ্ছে ক্রিয়েশন মোড আর একটা কি সিলেকশন মোড। ক্রিয়েশন মোডের কাজ কি? ও কোনো কিছু ক্রিয়েট করবে, যেমন আমি যেখানে ক্লিক করলাম, এটা কি শেপ করলাম, দেখেন ক্রিয়েট হচ্ছে না। এখন যদি আমি এটাকে সরাতে যাই, সরাতে পারবো? সরাতে গেলে খালি ক্রিয়েট হবে, তার মানে আমার কি ক্রিয়েশন মোড থেকে আমার কি সিলেকশন মোডে যেতে হবে। এখন যদি আমি সরাতে চাই সরাতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার বুঝলেন? আচ্ছা, আমি প্রথমে একটু শেপ টুল নিয়ে কথা বলি, কারণ কোনো কিছু সিলেকশন করবো কিভাবে যদি কিছু নাই আঁকায়। তো শেপ টুলের মধ্যে দেখবেন আমাদের একটা, দুটা, তিনটা, 6টা টুল আছে। 6টার মধ্যে এই 5টাই ইম্পর্টেন্ট। এটা আমাদের প্লেয়ার লাগে না। প্লেয়ার লাগে না কি জন্য? কারণ এটা দেখা যাচ্ছে যে সূর্যের কিরণ, কিছু বলবেন গরম করে কেন রেকর্ড করা যাবে না কেন? বলেন, আসেন আসেন আসেন, আপনি তো মনে করি তাই না, আপনাকে আমি চাকমা বলছিলাম। আচ্ছা, ওকে ফাইন, বেশি লস হয় না। দেখেন সবাই মনে করবেন, আমরা শেপ টুলে আছি। শেপ টুলের কাজ হচ্ছে কোনো কিছু শেপ তৈরি করা, কোনো কি শেপ তৈরি করা। আমরা এখন রেক্ট্যাঙ্গেল টুল আছে। রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়ত। রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়ত। দেখেন রেক্ট্যাঙ্গেল টুলে যখন আমি ক্লিক করব, একটু মনোযোগ দেন, ক্লিক করলে দেখেন ফ্রিলি কি হচ্ছে, আমরা যে কোনো শেপ নিতে পারতেছি না। একটু মনোযোগ দেন, কথা বলেন না, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এই রেক্ট্যাঙ্গেল টুলে আমি যে কোনো কি শেপ তৈরি করতে পারি না। দেখেন শেপের জন্য দুটো বিষয় আছে, কোনো কিছু দুটো কালার থাকে, একটা হচ্ছে ফিল কালার আর একটা কি কালার, স্ট্রোক কালার। ফিল কালারটা হচ্ছে যেটা ভিতরে থাকে, আর স্ট্রোকটা হচ্ছে যেটা বর্ডারে থাকে। আপনাদের জুম করে দেখায়, এই দেখেন বর্ডারে একটা কালো দাগ আছে না, এই 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 স্ট্রোক কালারটা আপনি পাবেন দুই জায়গায়। একটা হচ্ছে এখানে, এই যে দেখেন এখানে স্ট্রোক, এটা কি স্ট্রোক, এটা ফিল। ফিল হচ্ছে আমাদের ব্লু, স্ট্রোকটা হচ্ছে ব্ল্যাক। এখানেও পাবেন ফিলটা কি ব্লু, স্ট্রোকটা ব্ল্যাক। এই যে আইকন দেখতেছেন না, এখানে এটার অর্থ হচ্ছে সোয়াইপ করা, এক্সচেঞ্জ করা। আমি যদি ফিলটাকে স্ট্রোকে দিতে চাই, স্ট্রোকটাকে ফিলে দিতে চাই, তাহলে আমি জাস্ট কি করবো, এখানে ক্লিক করবো। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখেন স্ট্রোক ফিলে গেছে, ফিল স্ট্রোকে চলে আসছে, মনে থাকবে। এবার দেখেন কালার চেঞ্জের যে বিষয়টা আপনাদেরকে এখনই বলে দিই। কালার চেঞ্জ আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। প্রথমে মনে রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার প্রথমে ওটাকে আগে সিলেক্ট করতে হয়, কারণ ইলাস্ট্রেটরকে বোঝাইতে হবে যে আপনি কি নিয়ে কাজ করবেন। এখন আমি কোনো কিছু সিলেক্ট করি নাই, এখানে গেলাম, যে কি করলাম পিঙ্ক কালার দিয়ে দিলাম, আসলে কি কোনো কিছু চেঞ্জ হইল না। এটাকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে গিয়ে তারপরে যদি আমি কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ করি। ঠিক আছে, তাহলে বিষয়টা এইরকম। আর হচ্ছে কন্ট্রোল জেড মানে তো আমরা জানি,
কন্ট্রোল জেড মানে কি, এই এখান থেকে যে আনডু অ্যাপ্লাই সোয়াচ দেখেন এখানেই আছে, আনডু রিডু। কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু আর কন্ট্রোল জেড হচ্ছে আনডু। আপনাদেরকে বলছিলাম 7টা শর্টকাট, ইউনিভার্সাল শর্টকাট বলিনি? আচ্ছা 7টা শর্টকাট আছে যেটা হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে বোঝেন? ইউনিভার্সাল হচ্ছে যতদিন আপনি পৃথিবীতে আছেন, বা এই গ্যালাক্সির নাম কি, স্যামসাং গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, যতদিন আপনি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছেন বা আমাদের ইউনিভার্সে আছেন ততদিন এই সবগুলো শর্টকাট কি ইউনিভার্সাল। প্রত্যেকটা অ্যাপ, প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা ওয়েবসাইটে কি এই শর্টকাট গুলো কমন। তার মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল এ। আপনি যেখানে যান, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যান, ইলাস্ট্রেটর, ফটোশপ সবাইতে যান, কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট, কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল জেড মানে আনডু, কন্ট্রোল শিফট জেড মানে রিডু। ইনস্টিটিউটে আরেকটা বিষয় আছে কন্ট্রোল এফ আর কন্ট্রোল বি। কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্টিং ফন্ট, এফ থেকে ফন্ট। এটা কি কখনো কাজ করছেন এ নিয়ে? আচ্ছা দেখেন, এখানে দেখেন আমি এখানে গেলাম, দেখেন এখান থেকে কি করলাম একটু খেয়াল করেন, পরে দেখেন কপি করলাম, এখান থেকে এডিট, এডিট থেকে কপি, কপি করে আমি যদি সিম্পল পেস্ট করি, দেখেন পেস্টটা অন্য জায়গায় হয়ে গেল না। আমার কথা হচ্ছে আমি চাচ্ছি এর উপরেই পেস্ট হোক, খেয়াল করুন এর উপরেই পেস্ট হোক। তাহলে আমি কি করবো, আমি এটাকে ধরবো, কপি করবো, এই যে পেস্টিং ফন্ট মানে হচ্ছে এর উপরে পেস্ট হবে, পেস্টিং ব্যাক আছে তার মানে কি এর নিচে পেস্ট হবে। আমি যদি পেস্টিং ফন্ট দিই, দেখেন পেস্ট হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে, এই ফন্ট দিলে বোঝা যাচ্ছে, দেখছেন? তাহলে কপি পেস্ট আমরা কয়ভাবে করতে পারি, পেস্ট আমরা ফ্রন্টেও করতে পারি, ব্যাকেও করতে পারি, আবার ইনিশিয়ালও করতে পারি, ঠিক আছে? আচ্ছা কালার চেঞ্জ, এখান থেকে কালার ফিল কালার চেঞ্জ করবেন, আর এখান থেকে কি স্ট্রোক কালার চেঞ্জ করবেন, মনে থাকবে? আর বাই চান্স আপনাদের মনে হতে পারে যেমন ফিঙ্গার স্ট্রোকের কি নাই, প্রয়োজন নাই, তাহলে কোনটা যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি এখানে যাবেন, এই দেখেন সবচেয়ে মনে রাখবেন বাম সাইডেরটা ফিল, তার ডান সাইডেরটা কি স্ট্রোক। এটাকে যে জাস্ট এই যেটা না, এর মানে কি ক্রস মানে না, দেখেন কোনো স্ট্রোক নাই, দেখছেন? আবার চাইলে আপনি কি স্ট্রোক দিয়ে ফিলটাকে কি করতে পারেন, নাম করে দিতে পারেন। এই যে ফিলটাকে কি করলেন, নাম করে দিলাম, তারা সিলেক্ট করা হয় নাই, নাম করে দিলাম, ঠিক আছে? বিষয়টা কি ক্লিয়ার বুঝলেন? এইভাবে হচ্ছে আপনারা চাইলে দেখেন এর ভিতরে কিছু ধরলে আর সিলেক্ট হচ্ছে না, কেন? ভিতরে তো কিছু নাই, ভিতরে কিছু আছে, আমি এই যে বর্ডারে ধরলে নড়বে, চলবে। তাহলে কালার দেয় কিভাবে সেটা তো বুঝলেন। আচ্ছা তাহলে ভালো, আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা দেখেন এখন আমরা এই যে শেপটাকে নিলাম, আমরা একাধিক শেপ নিতে পারি। একাধিক শেপ কি নিতে পারি কিভাবে? এই যে আমরা রেক্ট্যাঙ্গেল ইউজ করে ক্লিক করলাম, দেখেন আমি চাইলে এরকম লম্বা নিতে পারি, চাইলে এরকম কি হরিজন্টাল, ভার্টিক্যাল দুইভাবে নিতে পারি, লম্বা বা কড়া। দেখেন এখন যদি আমি এটাকে মুভ করতে চাই তাহলে আমার কোথায় যেতে হবে? সিলেকশন টুলে যেতে হবে না? এই যে সিলেকশন টুলে যাবো বা ডাইরেক্ট ভি চাপবো, কিবোর্ডের কি ভি চাপবো, ভি চাপলে দেখেন আমাদের এটা নড়াচড়া করতে পারবে, সমস্যা নেই। তাহলে এটাকে বুঝতে সমস্যা কারো? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন আপনাদের দেখাই, সাপোজ ধরেন যে আপনাদের একটা পারফেক্ট কি লাগবে, পারফেক্ট বর্গ লাগবে, আমরা বর্গ বলি না স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার নিতে হলে আপনাদের শিফটের ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার? শিফট। আমি যদি শিফট চাপ দিয়ে এটা ড্র্যাগ করি, দেখেন আমার মাউসের কার্সার কিন্তু মিডলে, কিন্তু আমার শেপ চলে গেছে কই, আমি শিফট চাপ দিলে দেখেন এখানে আসবে। শিফট চাপ দেওয়া মাত্র কি এটা বর্গ হয়ে যাবে। আমি যতই বড় করি, যতই ছোট করি, ওর রেশিওটা কি থাকবে, সঠিক থাকবে। বিষয়টা কি ক্লিয়ার বুঝলেন? বুঝতে পারলেন? আচ্ছা তাহলে আমি বর্গ নিতে পারবো। আরেকটা বিষয় দেখাই, এই কর্নারের যে বিষয়গুলো দেখেন, এই কর্নার দেখতেছেন, এই যে কর্নার, না এগুলো অঙ্কন পয়েন্ট যেগুলো কর্নারে আছে, আর এই কর্নারে যে বৃত্তগুলো যে আছে, এই বৃত্তগুলোকে বলা হচ্ছে কি রাউন্ডেড কর্নার বলতে পারেন। এটার মাধ্যমে আমরা কি কর্নার গুলো রাউন্ড করি। এখানে ক্লিক করে তো আপনি দেখেন বৃত্ত হয়ে গেল না,
দেখেন একটু মনোযোগ দেন, এরকম করে বড় বললে কি আমরা যদি চাই এই যে এতটুকু করতে পারি। এখন আপনার মনে হইতে পারে যে একটা কর্নার যদি আমি করতে চাই তাহলে কিভাবে করবো, আমি সবগুলো করবো না, কি করবো, একটা কর্নার করবো। তাহলে আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এটা এখানে রাখি, দেখেন আপনি যদি চান যে একটা কর্নার করবেন, কয়টা কর্নার, একটা, তাহলে এখন আসে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা কি টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এর মানে হচ্ছে এই ডাইরেক্টলি কি করবে, একটা একটা কি পয়েন্ট ধরবে। এটা সমস্ত অ্যাঙ্কর পয়েন্ট ধরতেও কাজে লাগে, আবার কি এই যে একটা একটা করে কি করতে, রাউন্ড করতেও অনেক সময় কাজে লাগে। আচ্ছা, সিলেকশন তো করা যায়, কিন্তু ডিরেক্ট সিলেকশন একদম পারফেক্টলি করা যায়। দেখেন আমি যদি চাই এই সবগুলোকে কি বড় করে দিলাম, আমি চাইলাম যে এই যে কর্নারটা আছে না এটা, এটাকে ছোট করবো। তাহলে দেখেন প্রথমে যে কর্নারটা কি করবো, ক্লিক করবো, ক্লিক করার পর যদি টান দিই, দেখেন হয়ে গেছে না। আমি যদি মনে করি যে মানে একটা না আমি দুটা করবো, কয়টা কর্নার করবো, দুটা কর্নার করবো, তাহলে কি করতে হবে, এটা না, তাহলে আমি এটাকে ধরবো, শিফট চাপ দেবো, শিফট চাপ দিয়ে কি এটাকে ধরবো। সবসময় মনে রাখবেন শিফট হচ্ছে প্রত্যেকটা মানে মাল্টিপল সিলেকশনের জন্য আমরা শিফট ইউজ করি। আর সে কোনো শেপকে সোজা এবং কি পারফেক্ট রেশিওতে রাখার জন্য আমরা শিফট ইউজ করি। এই দুটাকে ধরে কি করবো, ক্লিক করে ধরে, পারবো না, হ্যাঁ বুঝলেন, আগের অবস্থা ফেরত দিলাম কিভাবে, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড দিলে কি হয়, আনডু হয়ে যায়। শোনেন কিবোর্ডের মধ্যে আমার সবচেয়ে প্রিয় শর্টকাট কোনটা জানেন, কন্ট্রোল জেড। কারণ ডিজাইন করতে গেলে মিস্টেক হয়, এত পছন্দের শর্টকাট আমার, কারণ কি কোনো ঝামেলা ছাড়া কি পূর্বের ডিজাইনে চলে যাওয়া যায়। আর সবচেয়ে পছন্দের টুল, আপনাদের কোনো পছন্দের টুল আছে এখানে, আপনারা তো কাজ শুরু করেন নাই। আমার সবচেয়ে পছন্দের টুল হচ্ছে শেপ বিল্ডার টুল। এটা কেন পছন্দের, ক্লাস করতে থাকে বুঝে যাবেন। এটা একটা দেখাবো, দেখেন শেপটা এরকম আছে, আপনি চাচ্ছেন দুটো কর্নার কি করবেন, রাউন্ড করবেন। যদি চান তাহলে প্রথমে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, যার পর এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পর শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করবেন। যদি চান যে তিনটে কর্নার করবেন তাহলে এটাকে সিলেক্ট করবেন, করে এরকম রাউন্ড করে দেবেন। যদি চান না দুটো করবেন তাহলে সমস্যা নাই, এটাকে ধরেন, আবার কি এই কথা বলেন না, এটাকে ধরেন, এই দুটোকে ধরে রাউন্ড করে দেন। তাহলে বিষয়টা কি বুঝতেছেন, মানে মূল কথা হচ্ছে আপনার সিলেক্ট করে ক্লিক করতে হবে, তাহলে কি ওটা রাউন্ড হয়ে যাবে। দেখেন ওকে, এতটুকু আমাদের শেষ। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে কয়টা কাজ করলাম, বেশ কয়েকটা কাজ করলাম। এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের থেকে করে নেব আমি, বুঝতে পারছেন, প্রত্যেকের থেকে আঁকায় নেব। ওকে এখন দেখেন, হ্যাঁ হ্যাঁ সেভ সিলেক্ট করার পর এই কর্নার গুলোকে শিফট চাপ দিয়ে সিলেক্ট করে গুলো কি করতে হবে, আমাদের রাউন্ড করতে হবে। আচ্ছা ওকে ফাইন, দেখেন রেক্ট্যাঙ্গেল গেল, এবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল মানে যে রেক্ট্যাঙ্গেলটা কি হবে, রাউন্ড হবে। এটা তো ইউজ করি না আমরা, কারণ কি আসলে আমরা রেক্ট্যাঙ্গেল নিজে করে রাউন্ড করতে পারি, এটা আগে থেকে রাউন্ড করা থাকে, বুঝছেন, এটা আগে থেকে কি করা থাকে, রাউন্ড করা থাকে। কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল নিজে রাউন্ড করতে পারি, সেজন্য এটা খুব একটা কি হয় না, দরকার হয় না। তারপরেও আমি আপনাদের জন্য এটা কি করবো, একটা ড্র করে রাখি। এটা একটু আলাদা, তো এটা একটু আলাদা করে রাখি। ওকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল এইভাবে দেখেন। এবার শেপটাকে দেখেন ক্রিয়েট করলেন, এখন আপনার মনে হচ্ছে একটু ছোট বড় করা দরকার, কিভাবে করবেন, এই দেখেন এখানে যে আসবেন, সাপোজ চাচ্ছেন নিচে থেকে কি উপরে নিয়ে যাবেন, তাহলে দেখেন এখানে আসা মাত্র দেখেন একটা টুল আসবে, যেটা কি উপর নিচে ছোট বড় একটা
স্টার্ট করলাম। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে পলিগনে। আচ্ছা, আমরা পলিগনে ছিলাম। পলিগন বলতে আমরা কয়ভাবে? হ্যাঁ, আচ্ছা দেখেন, পলিগন টুল নেব কিভাবে আমরা? এই যে এখানে শেপে যাব, শেপ টুলের মধ্যে এই যে পলিগন লেখাটা আছে, পলিগনে ক্লিক করব। হ্যান্ড দিলেন? মানে আমি একটু অসুস্থ তো, যদি কনসিডার করতে পারেন করেন, না হলে সমস্যা নেই। হ্যাঁ, জ্বর জ্বর ভাব। বসুন বসেন বসেন বসেন। আচ্ছা দেখেন, পলিগনের কাজ হচ্ছে এটা কি, কত ষষ্ঠভুজ তৈরি করবে। কি ভুজ তৈরি করবে? ষষ্ঠভুজ তৈরি করবে। দেখেন, আমি যদি শিপ চাপ না দিই তাহলে এরকম বাঁকা হবে, আর শিপ চাপ দিলে কি হবে? এই যে শিপ না চাপ দিলে এরকম কি হবে? বাঁকা হবে। আর যদি শিপ চাপ দিয়ে কাজ করি তাহলে কি হবে? সোজা হবে। দেখেন, শিপ চাপ দিয়েছি, সোজা হয়ে গেছে। দেখেন সোজা হয়েছে না? এবার দেখেন, আপনাদের আরেকটা বিষয় জানা দরকার, এই পলিগন কিন্তু শুধুমাত্র যে 6টা বাহুই তৈরি করে তা কিন্তু না। আপনারা কি জানেন বিষয়টা? আচ্ছা, হ্যাঁ, এটা অনেকগুলো শেপ তৈরি করে। আমি যদি এখানে ক্লিক করে এই যে কিবোর্ডের ডাউন অ্যারো যে কি আছে এটা প্রেস করি, দেখেন ত্রিভুজ হয়ে গেল না? শুধু শিফট চাপবো তাহলে কি ত্রিভুজটার অ্যাকুরেসি কি থাকবে? ঠিক থাকবে, রেশিও ঠিক থাকবে। ত্রিভুজ আঁকাতে পারি, আমরা চাইলে কি আঁকাতে পারি? আমরা চাইলে নতুন করে নিই। আমরা দেখেন, এটা হচ্ছে কি ষষ্ঠভুজ। এই দেখেন, যত বাহু বৃদ্ধি পাবে তত গোল হতে থাকবে, এটা গোল হবে। যেমন আমাদের এটা ডাউনের প্রেস করলে কি কমবে না? দেখছেন? বোঝে নাই? আমি বলতেছি, যদি আমি এটা নিয়ে কাজ করি, স্টারেরও তো হাত আছে। দেখেন, পলিগনের কি হাত ছিল, বাহু ছিল না? তো পলিগন আপ এর প্রেস করলে বাহুর সংখ্যা বাড়তো, ডাউন এর প্রেস করলে কি বাহুর সংখ্যা কমতো। আচ্ছা, কি কাজ করে সবাই রাখেন তো, কাজ রাখেন। কাজ করার সময় প্রত্যেকটা ডিজাইন আপনার ডিজাইন করলেন, কিন্তু আমি যখন কথা বলি শোনেন ভাই, একটা জিনিস মিস হয়ে গেলে এটা পাবেন না। রেকর্ড হচ্ছে না? আচ্ছা, হচ্ছে, সমস্যা নেই। তো দেখেন, আমরা স্টার্ট টুলে যাব। স্টার্ট টুলে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমি ধরে আছি, মাউস কিন্তু এখনো ছাড়ি নাই। ক্লিক করে ধরে থেকে আমি যদি প্রেস করি তাহলে কি স্টারের একটা বাহু কমে গেল, বাহু বলতে একটা কর্নার কমে গেল। আরেকবার প্রেস করলে এটা দিয়ে ত্রিভুজ আঁকানো যায়, এরকম আসবে। বাড়তেছে না? প্রেস করি এইভাবে তো না, এটাকে টান দিয়ে ক্লিক করে ধরে প্রেস করতে হবে। ক্লিক করে ধরে টান দিলাম। এবার যদি আমি ডাউন আরো প্রেস করি, এটা ফ্ল্যাট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ফ্ল্যাট হয়ে গেছে, দেখবেন? বুঝুন নাই? আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। ফার্স্ট অফ অল কিছুই না, একটা শেপ নেবেন, শেপটা এইভাবে সিলেক্ট করবেন। যদি এই সিলেকশনে সিলেক্ট না হয় তাহলে ডিরেক্ট সিলেকশনে কি করবেন? সিলেক্ট করবেন, মনে থাকবে। সিলেক্ট করার পর এই এখান থেকে আপনি এটাকে কর্নার করবেন। কর্নার 3 ভাবে করতে পারবেন। একটা হচ্ছে উত্তর, যেটা হচ্ছে এইরকম রাউন্ড হবে। একটা ফ্ল্যাট, সেটা হচ্ছে এইরকম যাবে। আর একটা হচ্ছে অবতল, যেটা এইভাবে যাবে। 3টা কার্ভ করা যায়। আপনাদের যদি আমি দেখাই, এখানে ক্লিক করে টান দিবেন, টান দিলে কার্ভ হচ্ছে না? হচ্ছে। আর একটু জুম করে দেখাই, জুম করে দেখাই, দেখেন এ কিন্তু কার্ভ হচ্ছে। কার্ভ হতে হতে যদি আমি যে ডাউন বাটনে ক্লিক করি, ডাউন অ্যারোতে ক্লিক করি, এখন করার দরকার নাই, আমি পলিগনের সময় দেবো। ডাউন অ্যারোতে ক্লিক করি, তাহলে এই কার্ভটা দেখেন ফ্ল্যাট হয়ে গেল না? আমি যদি আবার ডাউন অ্যারোতে ক্লিক করি, এই কার্ভটা কি অবতল হয়ে গেল না? জেমিনাই দেখছেন? জেমিনাই লোগো এইভাবে বানাতে পারবো, সমস্যা হবে। শেপ নেই কাজগুলো কখনো করছেন? কখনো করা হয় না। এগুলো একটু অ্যাডভান্স টাইপের, সবাই তো ওইভাবে করেও না। যাই হোক, এখন দেখেন, তাহলে এখন আপনার মনে হচ্ছে কাজটা তো অবতল হয়ে গেল, আমি একটু উত্তল করা দরকার। কি করা দরকার? উত্তল করা দরকার। তাহলে আমরা কিভাবে করবো? দেখেন, আমরা এই এখানে যাব। কোথায় যাবো? এখানে যাব। যাওয়ার পর
এই দেখেন এই যে বিন্দুটা আছে, চারটা বিন্দু তো এই জায়গায় মিলিত হয়েছে না, এটা তখন আমি যখন কিন্তু বর্গ হবে, বর্গ না হলেও হবে কিন্তু শেপটা ঠিক থাকবে না। এখানে যদি আমি অল্টে চাপ দিই, কিবোর্ডে কি অল্টে চাপ দিয়ে একটা ক্লিক করি, তাহলে কি হয়ে গেল? ফ্ল্যাট কার্ভ হয়ে গেল না? অল্ট কিবোর্ডের অল্ট বাটনে ক্লিক করে যদি আমি এখানে একটা ক্লিক করি, এখন কি কার্ভ আছে? অবতল কার্ভ আছে না? এখন কার্ভটা কি আছে বলেন? অবতল আছে। আমি যদি অল্ট কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এখানে একটা ক্লিক করি, কার্ভটা কি হয়ে গেল? ফ্ল্যাট কার্ভ হয়ে গেল। আবার যদি এখানে অল চাপ দিয়ে ক্লিক করে আরেকটা ক্লিক করি, এটা কি কার্ভ হয়ে গেল? বৃত্ত, মানে উত্তল কার্ভ হয়ে গেল। এইভাবে আমরা কি এইভাবে কাজ করতে পারি অল চাপ দিয়ে, মনে রাখবেন। আচ্ছা, এখন আপনাদের যেটা কাজ, আমি যে কয়টা শেপ এখানে আঁকাইলাম এই প্রত্যেকটা শেপ এখন আপনারা আঁকাবেন এবং আমি দেখব। আপনাদের সুবিধার্থে একদম ফুল ভিউ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে আমি বলি নিজের ইচ্ছা মতো না, এদিকে তাকান সবাই। আমি যেভাবে করছি সেইভাবে সিরিয়াল অনুযায়ী এইরকম শেপই আঁকাবেন, ঠিক আছে? তাহলে শেপ নিয়ে আপনাদের আর কি থাকার কথা না, কোনো কনফিউশন থাকার কথা না। আমি ওবিএসটা একটু অফ রাখ। আচ্ছা, এবার যে যতটুকু কাজ করছেন আলহামদুলিল্লাহ সবাই পারছেন না? ভাইগুলা মনে ডাকছিলেন আপনারা, হয়েছে তো আপনাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, যে যতটুকু করছেন রাখেন। সবার প্রজেক্টরের দিকে তাকান, সবাই সবাই প্রজেক্টরের দিকে তাকান। তাকাইছেন? আচ্ছা, এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। দেখেন, সিলেকশন টুলের কাজ আমরা জানলাম, ডিরেক্ট সিলেকশন টুলের কাজও কিছু কিছু ক্ষেত্রে কি জানলাম। এবার দেখেন, তারপরেও কিছু কাজ আছে যেগুলো আমরা একটু জানলেও জানতে পারবো। কেমন? দেখেন, এই যে ডিরেক্ট সিলেকশন আছে না, এটাকে সিলেক্ট করে যদি আমি ডিরেক্ট সিলেকশন ক্লিক করি, দেখেন আমাদের এই যে অ্যাঙ্কর নামের যে এই যে দেখেন এখানে গেলে অ্যাঙ্কর নাম লেখা হচ্ছে, দেখতেছেন? দেখেন, আমরা সাধারণত এই সিলেকশন টুল দিয়ে কি করি? প্রত্যেকটা শেপ সমানভাবে ছোট বড় করতে পারি, তাই না? সমানভাবে ছোট বড় করতে চাই। এখন আমরা যদি চাই এদিকে মনোযোগ, যে কোনো একটা কর্নার বা দুইটা কর্নার একটু কি করবো? এলোমেলো করবো। তাহলে কিভাবে করবো? তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন তুলে যাব। ডিরেক্ট সিলেকশন অর্থ হচ্ছে ডাইরেক্টলি ধরবেন। সবাই এদিকে তাকান, প্রজেক্টরের দিকে মাউস রাখেন, সবাই প্রজেক্টরের দিকে তাকান। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে প্রত্যেকটা বিন্দু বা পয়েন্টকে কি করবেন? ডিরেক্টলি ধরবেন, ঠিক আছে? আমি দেখেন এখানে গিয়ে একটা ক্লিক করলাম, কি করলাম? জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার ফলে এটা সিলেক্ট হয়ে গেল, এগুলো কিন্তু ডিসিলেক্ট আছে এখন। এবার আমি যদি এটাকে নিয়ে এরকম যাই, চলে গেছে, দেখছেন? আবার যদি নিয়ে কি, এটা কি ত্রিভুজ বলেন তো? সমকোণী ত্রিভুজ। তাহলে এইভাবে আমরা করতে পারবো না ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তাহলে প্রথমে কি করতে হবে? সেটাকে সিলেক্ট করে এই যে পয়েন্টে কাজ করবো, এই পয়েন্টে কাজ করবো না, এটাকে ক্লিক করবো। এই অ্যাঙ্করকে কি করবো? অ্যাঙ্কর মানে মনে রাখবেন ভাঁজ বা কর্নার। অ্যাঙ্কর মানে কি? ভাঁজ বা কর্নার। এই কর্নারকে ধরবো, ধরে কি টান দিয়ে কি করবো? সোজা করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ বুঝতে পারছেন? আপনি যদি চান যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি এই দুটো টুল নিয়ে কাজ করবো, তাহলে কি এটাকে ক্লিক করেন, তারপর শিফট চাপ দিয়ে, শিফট মানে কি মাল্টিপল সিলেকশন একসাথে করা যায়। এখানে ক্লিক করলাম, দুটো সিলেক্ট হয়েছে না? এবার যদি আমি টান দিই, দেখেন এই দুটোই কি সেম রেশিওতে কি নড়বে, চলবে না? দেখছেন? শিফটের অর্থ হচ্ছে যে দুটো একসাথে কি করবো? সিলেক্ট করবো। এটার মানে হচ্ছে শিফট, ঠিক আছে? এটা তো বুঝতে পারলেন, ঠিক আছে? এবার দেখেন, আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের ডিজাইনের স্বার্থে এটা এখানে নিয়ে আসি। ডিজাইনের স্বার্থে অনেক সময় আমাদের এই কর্নার গুলো বাঁকা করার প্রয়োজন হতে পারে। যেমন আমি এই টপ কর্নার আছে না, এই টপ দেখেন আমরা কিন্তু এই শিফট ধরেও করতে পারি। আবার যদি চাই এই যে এরকম করে শুধু টপ আছে না, টপটুকু সিলেক্ট করলাম, দেখেন এটা দিয়ে করলে কিন্তু সিলেক্ট হবে। আর যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুলে যায়, ডিরেক্ট সিলেকশন টুল যে যে জায়গায় যাবে সেটা কি সিলেক্ট হয়ে যাবে, সেই অ্যাঙ্কর গুলো সিলেক্ট হবে। এবার যদি আমি চাইলে ম্যানুয়ালি বাঁকাইতে পারি, ম্যানুয়ালি বাঁকাতে গেলে শেপের
কি রেশিও নষ্ট হয়ে যায়। তবে কি করবো, কিবোর্ড আছে না, কিবোর্ডের যে রাইট অ্যারো আছে, কি অ্যারো, রাইট অ্যারোতে যদি আমি ক্লিক করি, দেখেন নড়তেছে। এটা কত পিক্সেল করে নড়তেছে জানেন? 1 বা 2 পিক্সেল করে নড়তেছে। আপনি যদি চান এটা 10 বা 20 পিক্সেল করে নড়ুক, তাহলে আপনাকে শিফট চাপ দিয়ে ক্লিক করতে হবে। দেখছেন এখন 10টা বা 20টা পিক্সেল কি যাচ্ছে, ডানে যাচ্ছে। তাহলে এই মোডে আমরা ডিজাইন করতে পারবো না, এরকম ডিজাইন আমরা দেখে নিই। দেখেন এটা কিন্তু এই যে উপরের যে কি, উপরের টপ এবং বটম এই দুটোর কি সাইজ সমান। ইভেন আমাদের লেফট এবং রাইটের কি যে সাইজ আছে বা বাহু আছে এই দুটোও সমান। সমান থেকেও আমরা কি করতে পারি, এটাকে ঘোরাতে পারি। বিষয়টা কি বুঝতে পারলেন? ডিরেক্ট সিলেকশন বলতে কি করা যায় আরেকবার দেখাবো। দেখেন ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে ডিলিট করে দিন। এরকম ধরবেন, ধরার পরে যদি চান একটা বাহু কি করবেন, সরাবেন। তাহলে এরকম করে সরাতে পারেন, এটা সরাবেন, ক্লিক করে সরাবেন। ঠিক আছে। আবার যদি আপনার মনে হয় যে এটা না, এখান থেকে নিয়ে আসি, আচ্ছা কপি কেমন করতেছি সেটা তো পারেন আপনারা। কিছু বলবেন, লিখবেন, কি বললেন বুঝি নাই, জোরে বলেন। পরীক্ষা? কি পরীক্ষা? অনার্স ফার্স্ট ইয়ার কি ইন কোর্স? এই অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, আপনারা এখানে ভর্তি হয়েছে বিপদ। আচ্ছা প্র্যাকটিক্যাল কখন আসবেন নাকি আসবেন না? 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, যান 12টা 10। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে, একটু মনে করা যায়, অনেক সময় মনে থাকে না। আচ্ছা দেখেন, তো দেখেন আমরা যদি চাই যে এই উপরের দুটো কি অ্যাঙ্কর আমরা ঘোরাবো, তাহলে কি করবো, এই দুটাকে ধরবো, ধরার পরে কি শিফট চাপ দিয়ে ক্লিক করব। যদি অল্প অল্প করে ঘোরাতে চাই তাহলে একটা একটা করে ক্লিক করব, বেশি করে ঘোরালে শিফট চাপ দিয়ে ক্লিক করব। বিষয়টা কি ক্লিয়ার? আমরা চাইলে কিন্তু এগুলো ঘোরাতে পারি। এগুলো কি করে, হ্যাঁ কি বলে? আচ্ছা সমস্যা নাই। দেখেন ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর নিয়ে কাজ করা। কি নিয়ে কাজ করা? হ্যাঁ জুম করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু পানি খাই দাও। আচ্ছা দেখেন ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে ও কোন একটা জিনিসকে ডাইরেক্টলি কি করবে, সিলেক্ট করবে। এখন সেটা এই অ্যাঙ্কর পয়েন্ট হতে পারে বা চাইলে যে এটাও হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। তো দুইভাবে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, আবার শিফট চাপ দিয়ে এখানে ক্লিক করলে সিলেক্ট হবে। আর এত ঝামেলা না চান ডাইরেক্ট কি করবেন, ড্র্যাগ করে আমরা সিলেক্ট করি না, আমরা উইন্ডোজে কিভাবে সিলেক্ট করি, এগুলো সিলেক্ট কিভাবে করি, এরকম করে করি না? ঠিক ওইভাবে আপনার যেটা যেটা দরকার সেখানে সেখানে যাবেন। আমার এই দুটো দরকার, উপরের দুটো অ্যাঙ্কর দরকার, এইভাবে আমরা কি ধরবো, আর সব ধরে না যাবে, সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমাকে এই দুটো দরকার, দুটাকে ধরলাম। ধরার পরে কিবোর্ডের শিফট বাটন, মনে রাখেন শিফট বাটন ক্লিক করে চেপে রাখবো। চেপে রেখে যদি রাইট আরো ক্লিক করি তাহলে ডানে যাবে, লেফট আরো ক্লিক করলে বামে যাবে, আপ আরো ক্লিক করলে উপরে যাবে, ডাউন আরো ক্লিক করলে নিচে আসবে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা আশা করি আর কনফিউশন থাকার কথা না। তাহলে ডিরেক্ট সিলেকশনের টুল কাজটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা এবার দেখেন ডিরেক্ট সিলেকশন টুল গেল, এবার আমাদের হচ্ছে ম্যাজিক টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলটা আসলে কি দেখেন, আপনাদের কিছু জিনিস দেখাই, বোঝায় না। দেখেন খেয়াল করেন, ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে ও একই জাতীয় কালারকে কি করে, ধরতে পারে। এখন দেখেন আমার মনে হচ্ছে যে নীল কালার গুলো কি দরকার নাই, আমি ডিলিট করব। বুঝতে পারছেন? কারণ প্রত্যেকটা এরকম ক্লিক করে শিফট ধরে ধরে
এরকম করে সিলেক্ট করা কঠিন না? আবার যদি বলেন এরকম ড্র্যাগ করতে, এবং ড্র্যাগ করলেও তো দেখা যাচ্ছে যে এই কমলাগুলো চলে আসে না? তাহলে আপনার যদি মনে হয় যে ডিজাইনের ভিতরে অসংখ্য এই জাতীয় যে কালারগুলো আছে এগুলো ধরে আমি কালারটা চেঞ্জ করে দেবো, কারণ আমরা যখন ডিজাইন করি তখন একটা কালার নিয়ে কাজ করি, মনে হচ্ছে এই কালারটা ভালো লাগতেছে না, আর প্রত্যেকটা ধরে ধরে কারণ গ্রুপ করা থাকে, বিভিন্ন কিছু করা থাকে না, তো যদি ওই জাতীয় কালার প্রত্যেকটা ধরে চেঞ্জ করে দিতে পারে আমাদের জন্য সুবিধা। তো আমরা যখন এই ম্যাজিক টুল ক্লিক করব, ক্লিক করে এরকম ক্লিক করব, দেখেন এই ব্লু জাতীয় যত কিছু আছে সব সিলেক্ট হয়ে গেছে না? এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন অরেঞ্জ জাতীয় যত কিছু আছে সব সিলেক্ট হয়ে গেছে। এই ম্যাজিকের টুলের কাজই হচ্ছে সেম জাতীয় ফিল বা স্ট্রোককে কি করা, সিলেক্ট করা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এটার কাজ এতটুকুই, এর আর বেশি কিছু নেই। এবার দেখেন লেসো টুল। লেসো টুলটা আমাদের ফটোশপেও আছে। এখন লেসো টুলের কাজ কি? লেসো টুলের কাজ হচ্ছে, দেখেন আমরা সাপোজ ধরেন এই যে এটা আছে না, এটা দেখেন সিলেক্ট করতেছি, ঠিক না? এটা সিলেক্ট করতে যায় আমরা যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে করি, এটা আমরা করতে পারবো, এটা আমরা কি করতে পারবো। কিন্তু আমাদের যদি মনে হয় যে আমার এটা সিলেক্ট করা দরকার, এটা দরকার, আর হচ্ছে এটা দরকার, মানে এমন কিছু কমপ্লেক্স জিনিস দরকার যেটা হচ্ছে বিভিন্ন শেপে আছে, নট একটা শেপে, তখন কি করবো আমরা লেসো টুল ইউজ করবো। লেসো টুল যেদিকে যাবে সেদিকে কোনো অ্যাঙ্কর পয়েন্ট থাকলে ওটা কি করবো, সিলেক্ট করবে। কিন্তু আপনার একটা বৃত্ত বা অর্ধবৃত্ত মানে একটা বাউন্ডারি রাখাতে হবে, শুধু এরকম করে গেলে হবে না, বুঝতে পারছেন? আপনি এইরকম করে গেলে পুরোটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু আপনি যদি বাউন্ডারি দেন এইরকম করে ধরে এরকম করে বাউন্ডারি দেন, দেখেন এই দুটো কি সিলেক্ট হচ্ছে। আপনি যদি মনে করেন যে আমার এই দুটো দরকার, তারপরে এটা একটু দরকার, তারপরে এটা দরকার, তারপরে মনে করেন যে এটা হলে একটু ভালো হয়, তারপরে এখানে যে কয়টা দরকার এই কয়টা আমার দরকার কাজের জন্য, আপনি সিলেক্ট করলেন, তাহলে কি ওই যেদিক দিয়ে গেছেন আপনি দেখেন এই স্টারের দিকে খেয়াল করেন, জুম করলেও ছোটই থাকবে, এটা দেখেন ব্লু হয়ে আছে, এগুলো কিন্তু ভিতরে হয় দেখা যাচ্ছে, এই যে এটা ব্লু হয়ে আছে এগুলো কিন্তু হালকা হয়, হালকা বোঝা যাচ্ছে। তো যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে ও সিলেক্ট করবে। এবার যদি আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, দেখেন নর্মাল টুল দিয়ে কিন্তু কন্ট্রোল করা যাবে না, কি কি টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, করে এটাকে টান দেই, দেখছেন হচ্ছে নড়তেছে, দেখেন ওই অ্যাঙ্কর পয়েন্ট গুলোই নড়তেছে যেগুলো আমরা কি করছি, সিলেক্ট করছি। হ্যাঁ, শিফটে চাপ দিয়ে যদি একটা একটা করে ক্লিক করি হবে, কিন্তু তার জন্য যে কয়টা সিলেক্ট করে প্রত্যেকটাকে সিলেক্ট করে রাখতে হবে, বুঝতে পারছেন? কিন্তু লেসো টুল এইভাবে কাজ করে, যেটা আপনাদের সুবিধা, কাজের উপর ভিত্তি করে আমরা কি সিলেকশন করি, তো এগুলো দরকার না এরকম। তাহলে লেসো টুলের কাজটা বুঝতে পারছেন? লেসো টুল যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে কি করবে, ও সিলেক্ট করে যাবে। দেখেন অনেক কিছু সিলেক্ট হয়েছে, ডিরেক্ট সিলেকশন টুল না গেলে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, এটা মনে রাখবেন, ঠিক আছে? এবার দেখেন আমি যদি নড়াচড়া করি, দেখেন নড়তেছে না? হ্যাঁ, হচ্ছে না আপনারটা? আপনাকে আমি করতে বলছি কি আপনাকে বলেন? আমি বলছি ক্লাস চলাকালীন কখনো কাজ করবেন না, আমি সময় দেবো, ভাই মনিটরের দিকে তাকান না, প্রচুর করে তাকান, আমি প্রত্যেককে কি করার সুযোগ দেবো, প্রচুর সময় পাবেন, কিন্তু এখন বোঝেন না হইলে যখন করতে গেলে যদি না পারেন আমাদের একজন আমি দেখা দেবো, এখন চেষ্টা করার কোনো দরকার নাই, প্রত্যেকের চোখ যেন প্রজেক্টরে থাকে। ওকে, এই তো আমাদের লেসো টুল গেল। হ্যাঁ, পেন টুলের অনেক কাজ আছে, বুঝতে পারছেন? পেন টুলের কি কাজ আছে, অনেক কাজ আছে। আচ্ছা এখন বলেন, যতটুকু ক্লাস নিয়েছি এতটুকুতে কার কোনো প্রবলেম আছে? বুঝতে পারছেন তো? কাজ করতে দেবো, এইদিকে থাকা, মনিটরের দিকে থাকা, প্রজেক্টরের দিকে থাকা। তো আমরা এখন চেষ্টা করবো যে পেন টুল নিয়ে একটু কাজ করার, তারপর আপনাদের প্র্যাকটিস দেবো, ঠিক আছে? আচ্ছা একটু মনোযোগ দেন। আচ্ছা এগুলো থাক, সমস্যা নেই, এগুলো নিয়ে কাজ করবো। পেন টুলের কাজ মূলত হচ্ছে আঁকা, পেন মানে কলম না, কলমের কাজ কি আঁকা। এখন কলম বিভিন্ন ভাবে আঁকতে পারে, দেখেন এদিকে তাকান, এখানে ক্লিক করলাম, একটা কি পয়েন্ট তৈরি হলো, মানে এখান থেকে আমার আঁকা শুরু। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে যেখানে শুরু করছি সেখানে এসে যদি শেষ করি, তাহলে এটা কিন্তু আমাদের শেপ ছাড়াও একটা শেপ তৈরি আমরা করে ফেলছি। এবং এই শেপের কয়টা অ্যাঙ্কর আছে বলেন তো? চারটা, কারণ চারটা অ্যাঙ্কর মিলেই চারটা চতুর্ভুজ, মানে একটা চতুর্ভুজ তৈরি হয়। আমরা চাইলে কি
ডিরেক্ট সিলেকশন টুলে যায় এগুলো কি করতে পারি, রাউন্ড করতে পারি, চাইলে একবার ক্লিক করে কি করতে পারি, বড় ছোট করতে পারি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ডিলেটও করতে পারি। তো ডিলেট এখন যাচ্ছি না, ডিলেটে এখানে আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ওখানে যে শিখাবো। তাহলে পেন টুলের কাজ আরো আছে, শুধু স্কোয়ার জিনিস তৈরিতে পেন টুল লাগে এমন না। আমরা যদি বৃত্ত আঁকাতে চাই, এখানে ক্লিক করলাম, এই দেখেন আমি যখন ক্লিক করে কি করবো, ড্র্যাগ করবো, ক্লিক করে কি করবো, ড্র্যাগ করবো, তখন এইরকম একটা কি হবে, শেপ তৈরি হবে। দেখেন এটা একটু ঝামেলা করতেছে না? আমি চাচ্ছি যেরকম সেরকম হচ্ছে না। জাস্ট এই যে এখানে যাবেন, যেখানে ঝামেলা করতেছে কোথায়, এখানে, এখানে একটা জাস্ট কি এই অ্যাঙ্কর লেখা আসলে একটা ক্লিক করবো। এখন আমি ফ্রিলি নলেজে রাখতেছি, ঠিক আছে? এবার এখানে যে মনে করেন এটা ঝামেলা করলে এখানে ক্লিক করবে। মুরগির ডিম আঁকাচ্ছি, বুঝছেন? মুরগির ডিম হয়েছে না, আম হয়েছে। আচ্ছা, যাই হোক, কিছু একটা তো হয়েছে। যদি চান এটা মডিফাই করতে পারেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে একটু যদি মনে করেন যে এগুলো একটু কাজ করি, তবে অ্যাঙ্কর 4টা হলে ভালো হইতো, বুঝতে পারছেন? অ্যাঙ্কর কয়টা হলে ভালো হইতো? 4টা হইলে ভালো হইতো। হ্যাঁ, এবার মিষ্টি আঁকায় না, ঠিক আছে? যদি মনে করেন এই কর্নার গুলো একটু রাস, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে গেলে দেখেন এই যে কর্নার আসলো না, এবার এটাকে ধরে একটু ঘুরাই দিবেন, দেখেন কর্নার যেগুলো আছে সব কি হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে, স্মুথ হলো না, অনেকটা স্মুথ হয়েছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, পেন টুল দিয়ে কাজ করতে পারি। পেন টুলের আরেকটা কাজ হচ্ছে কপি করা। যেমন আপনাদেরকে দেখায়, সিম্পল একটা ডিজাইন নিয়ে আসি, কোনটা নেব? হ্যাঁ, লার্নিং মোবাইল বাজার। সব কিছুতে লক থাকলে তো মুশকিল। আচ্ছা, এটা বাদ দিই, আমি মাইক্রোসফটে যাই। আরে এতগুলো তো মুশকিল, এর মধ্যে কোনটা বাছাই করবো? এই যে এটা মনে করেন, এটাকে কপি করি। জাস্ট ইনিশিয়াল কাজটা দেখাচ্ছি যে পেন টুল কিভাবে কাজ করে। বিশাল বড় ছবি, সিলেকশন টুলে যায় এটাকে ছোট করতে হবে, শিপ চাপ দিয়ে ছোট করবেন। শিপ চাপ না দিলে দেখেন ছবি কিরকম হয়ে যায়। সবসময় খেয়াল রাখবেন, শিফট হচ্ছে ইলিস্ট্রেটরের প্রাণ। শিফট না চাপ দিলে ইলিস্ট্রেটরের ছবি, রেশিও সবকিছু নষ্ট হয়ে যায়। দেখেন আমি যদি চাই যে প্রথমে চাচ্ছি যে এই যে 4 কোণা যে ফ্রেম এটা নেব, তাহলে কি করব, পেন টুলে যাব, এখানে ক্লিক করব, তারপর কোথায় ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে লাস্টে এখানে ক্লিক করে দেবো। দেখেন আমাদের এই ফিল্ডটা দরকার নেই, ফিল্ড ডিস্টার্ব করতেছে না, তাহলে এটা কি আমি কি করবো, এটা ঘুরাই দেবো, ফিল্ডটা স্টোকে চলে যাবে, স্টোকটা কিসে যাবে, ফিল্ডে চলে যাবে। তাহলে ভিতরে জিনিসটা আমরা দেখতে পারবো। একটা গেল। এবার আবার পেন টুল নেব, পেন টুল নিয়ে কি করবো, এখানে ক্লিক, এখানে ক্লিক, ক্লিক, ক্লিক আর কি ক্লিক, ঠিক আছে? এই শেপটাও হয়ে গেল। এবার আমাদের মনে করেন এই বৃত্তটা লাগবে, কোন বৃত্ত লাগবে, এই বৃত্ত, এটাও পেন টুল দিয়ে করা যায়। দেখেন একটু জুম করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, দেখেন একটু ইয়ে আছে না এখানে, দেখেন এখন আপনার মনে হতে পারে আমি তো এটা একটু উপরে নিয়ে নিয়েছি, একটু ভিতরে নিলে ভালো হইতো। কিভাবে কাজ করবেন, ভিতরে কিভাবে নেবেন, স্পেস কাজ করবে। সবসময় মনে রাখবেন স্পেস কাজ, স্পেস ক্লিক করছি দেখছেন, দেখা যায় এই দেখেন নড়তেছে না, আমি এই মনে হচ্ছে আমার এই জায়গায় বসলে ভালো হবে, এই যে বসে আমার কিন্তু এখন ক্রিয়েশন মুডেই আছে, ক্লিক করলাম, দেখেন এটা ঝামেলা করতেছে না। ঝামেলা করলে এই যে এখানে যাবেন, অ্যাঙ্কর লেখা আসবে, ক্লিক করে দেবেন। আবার এখানে, এখান থেকে কি নেবেন, এইভাবে কি নেবেন, ক্লিক করবেন আর কি ডিজাইন নেবেন, নিতে পারবেন না এইভাবে। ক্লিক করবেন, আমি একবার নিয়ে শেষ করে দিচ্ছি, যেহেতু টিউটোরিয়াল পারপাস এত লং করার দরকার নেই। দেখেন আমার একটু ভিতরে যাওয়া দরকার বা একটু এদিকে আসা দরকার, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, একটু ভিতরে যাওয়া দরকার, এটা খুব হেল্প করে, তা না আমার শুরু থেকে কি হয় নিতে হয়, তাই না? এটাকে
অ্যাঙ্কর ক্লিক করবো, এটা একবারে নিয়ে নিলাম। হ্যাঁ, সুন্দর করে নেবেন, আমি জাস্ট দেখাচ্ছি। এই ফটোশপের মতোই কাজ এটা। এটা একটা শেপ লাইন যাবে, ঠিক আছে। এটা যদি কালার দিতে চান, আইড্রপার দিয়ে কালার দিয়ে দেন। এটাও তো একটা কালার আছে, তাই না? আইড্রপার দিয়ে কালার দিয়ে দেন। এটারও একটা কালার আছে, আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দেখেন। এবার যদি এটাকে এটাকে আর এটাকে ধরে টান দিয়ে নিয়ে আসি, দেখেন আমরা কিন্তু তিনটা শেপ পাইছি না? এখানে টেক্সট অ্যাড করে দিতে পারি। এইভাবে তাহলে পেইন্ট টুল দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো শেপ আমাদের ইচ্ছা মতো ড্র করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা কি ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? থাকার কথা। আচ্ছা, এই ছবিটা আপনাদের গ্রুপে দিয়ে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, এটা গেল হচ্ছে পেন টুলের কাজ। এবার দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা বিষয় আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা কিভাবে কাজে লাগে আপনাকে বলি, একটু মনোযোগ দিবেন, কাজ করেন না। আচ্ছা, আমি বুঝি না আপনারা এইরকম কেন করেন। আচ্ছা, নিজের ভালো বুঝবেন না বোঝেন। আচ্ছা বলো, আচ্ছা এই যদি বলি নিজের ভালো না বুঝলে মুশকিল না? আমি যখন দেখাবো তখন আপনার করার সময় দেবো, না পারলে আমি বুঝাই দেবো, কিন্তু তখন যদি আপনি করেন একটা পয়েন্ট মিশাই দেবো, দেখবেন যে ঝামেলা। সবসময় মনোযোগ দিয়ে দেখবেন। আপনি যদি ঘুম ধরছে মাথা হেড ডাউন করে রাখছেন, আচ্ছা দেখেন মনোযোগ দিয়ে দেখেন, মাথা হেড ডাউন থাকলে সমস্যা নেই। ওকে ফাইন, সবাই প্রজেক্টরের দিকে তাকান। দেখেন এটা আমি ধরলাম, সাপোজ আমার মনে হইলো যে এই ডিরেক্ট সিলেকশন তুলে গেলাম বা এই অ্যাঙ্গল পয়েন্টে গেলাম, সমস্যা নেই। এই যে অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট আছে না, দেখেন ডিলেট অ্যাঙ্গল পয়েন্ট, অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট, নাম শুনে বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গল পয়েন্ট একটা অ্যাড করবেন আর একটা কি করবেন, ডিলিট করবেন। তাহলে আমরা ডিলিট করাটা বেশি, তারপর অ্যাড করা দেখতেছি। দেখেন এখানে গেলাম, যাওয়ার পর এটা কি মাইনাস অ্যাঙ্গল পয়েন্ট না বা ডিলেট, ক্লিক করলাম। দেখেন এখানে একটা অ্যাঙ্কর আছে না, আছে তো, এটাকে যদি আমি ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্ট এখানে ডিলিট হয়ে গেল। কি হয়ে গেল? ডিলিট হয়ে গেল। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেলে এখন তিনটা অ্যাঙ্কর থাকলে ত্রিভুজ হবে, চারটা অ্যাঙ্কর থাকলে কি হবে? যদি আমি এটা ডিলিট করে দিই তাহলে কি লাইন হয়ে গেল, এ তখন কি হয়ে যাবে? লাইন। তাহলে বিষয়টা বুঝতে পারছি অ্যাঙ্কর পয়েন্ট কি জন্য আমরা ডিলিট করি। আচ্ছা, এবার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন হতে পারে, কিরকম আপনাকে বলি। মনে করেন এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন আমার মনে হচ্ছে যে এই জিনিসটি উপরে তুলবো, কিভাবে তুলবো? আমি যদি ডিরেক্ট সিলেকশন তুলে যাই, এখানে কি কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে? তাহলে আমি এটাকে উপরে কেমনে তুলবো? তোলা মুশকিল না? তাহলে আমাদের কি করতে হবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর বা ভাঁজ কি করতে হবে? যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে যাবো, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই যে পাথ লেখা আসছে না, পাথ, জাস্ট একটা ক্লিক করবো, ওখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। এবার ডিরেক্ট সিলেকশন তুলে এটাকে ক্লিক করে এরকম টান দেব। তাহলে বুঝতে পারছেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কি কাজে লাগে? ক্লিয়ার? তাহলে আর যদি মনে হয় না দরকার নেই, সমস্যা নাই, এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যে কি করবো, ডিলিট করে এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা ঠিক আছে। এবার আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে। ফার্স্ট অফ অল দেখেন আমি এখানে পেন টুলও দিতে পারি, এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিলাম, কি নিলাম? দাগ নিলাম। দেখেন আমি চাচ্ছি শুধু একটা লাইনে নেবো, আর কিছু নেবো না, কিন্তু এটা ঝামেলা না। ত্রিভুজ হলে সমস্যা ছিল না, এটা শেষ করে দিলাম, ঝামেলা শেষ। কিন্তু আমরা চাচ্ছি কি শুধুমাত্র একটা লাইনে নেবো, তাহলে এটা একটু ঝামেলা করতেছে না? এটা কিভাবে রিমুভ করবো বলেন তো? হ্যাঁ কি ইন্টার দেবো? ইন্টার দেবো তো হয় না। হ্যাঁ হয়েছে, শোনেন এই যে ইএসসি নামে যে বাটনটা আছে না, এখানে আমরা ক্লিক করলে কি হয়ে যাবে। এবার দেখেন এটা একটা হচ্ছে কি স্ট্রোক। এবার আমি চাচ্ছি স্ট্রোকটাকে মোটা করবো, কি করবো? স্ট্রোক মানে কি লাইনও কিন্তু একটা স্ট্রোক, এটাকে মোটা করার জন্য আমাদের এখানে যেতে হবে। স্ট্রোকের পাশে দেখেন এখানে কিছু লেখা নাই, তার মানে আমরা যে লাইনটা নিচ্ছি এটা সম্ভবত কমন করা নাই। আমরা চাইলে এখানে কি 10 লিখে দিয়ে ইন্টার দিলে এটা 10 হয়ে যাবে। আমরা যদি চাই না ওখান থেকে নেবো না, আমরা কি এখান থেকে কি 6 নেবো, তাহলে কি 6 হয়ে যাবে। আর যদি 6 নেবো না 3 নেবো, তাহলে কি 3 হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কি কাজ। এটাকে সিলেক্ট করা অবস্থায় দেখেন এটাকে লাইন টুল নিতে পারবো, লাইন টুলে যায়নি তাই দেখালাম। এই দেখেন অ্যাড অ্যাঙ্করে গেলাম, দেখেন এখানে একটা কি করলাম, ক্লিক করলাম, ঠিক আছে।
ক্লিক ক্লিক। আপনার মনে হচ্ছে যে এত অ্যাঙ্কর পয়েন্ট কেন হেড করেন? আচ্ছা দেখেন, এবার এটাকে ধরলাম, ধরার পর ডিরেক্ট সিলেকশন চলে গেলাম, ঠিক আছে। এবার দেখেন, এটাকে ক্লিক করলাম, টান দিলাম, এটাকে ক্লিক করলাম, নিচে টানলাম। আচ্ছা দেখেন, এখানে সমস্যাটা হচ্ছে আমাদের ফিল আছে, আমরা ফিলটা কি করবো? নান করে দেবো, ফিলের কোনো প্রয়োজন নেই। আর এটা কি দেবো? এটা যদি চাই তাহলে একটু গ্রিন করে দিতে হবে, ঠিক আছে। এটাকে ধরলাম, ডিরেক্ট সিলেকশন চলে যাব, যদি চাই এটাকে একটু চাপায় আনতে পারবো, কোনো সমস্যা নাই। দেখছেন কত স্বাধীনতা আছে। এত বড় বড় করে দিই বা এতটুকু করে দিই, ওটা না দিয়ে এটা দিই, ক্লিক করলাম। বিষয়টা কি কোনোটার সাথে রিলেটেড হচ্ছে? আমাদের ইসিজি মেশিনে দেখবেন এরকম কি হয়, হার্টবিট দেখায়। নাটক সিনেমা তো দেখছেন ছোটবেলায়, তাই না? এটা যখন একদম স্টেজ হয়ে যাবে তখন কি হার্টবিট জিরো, তারপর ইন্নানিল্লাহ ওই লেগে যাবে। তো এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে আমরা কি আমাদের স্বাধীন মতো কি একটা লাইন, একটা শেপকে কি করতে মডিফাই করতে পারি। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটা আমরা বুঝলাম, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজও বুঝলাম, পেন টুলের কাজ কি সেটা আমরা বুঝলাম। এবার আমাদের কাজ অ্যাঙ্কর পয়েন্ট টুল। জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, দেখেন কোন একটা শেপ, সাপোজ আপনাকে দেখাই, আমি আমার আপনাদের বোঝানোর জন্য একটা আঁকাচ্ছি। এটা ফিল্টার দিয়ে দিলাম, দেখেন একটু নজর দেন। এই শেপটা যদি আমি চাই, এই কর্নার, এই কর্নার আর এই কর্নার, এই তিনটা কর্নার কি করবো? সিলেক্ট হয় না, এটা এটা আর এটা। ডিরেক্ট সিলেকশন টুলে কিন্তু কাজ করতে মানে করবেন। সিলেকশন টুলটা অনেক সময় হয় যখন আপনি কোনো একটা শেপ নিয়ে কাজ করবেন, তখন সিলেকশন ডিরেক্ট সিলেকশন সমস্যা করে না, কিন্তু আপনি যখন নিজে একটা কিছু বানাবেন তখন অনেক সময় সিলেকশন টুল দিয়ে সব কাজ হয় না। আচ্ছা দেখেন, এটা একটা কি শেপ। এবার আমার মনে হচ্ছে যে এগুলো গোল, এটা একটু গোল হলে কি হইতো, ভালো হইতো। তাহলে কি করবেন, এখন এটা তো আমি ক্রিয়েট করছি, মানে ক্রিয়েট করতে কিন্তু শেপ থেকে নিয়েছি, অনেক সময় শেপ থেকে না নিয়ে আমাদের নিজেরই কিন্তু করতে হয়। তো দেখেন, আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব, গিয়ে এখানে ক্লিক করে এরকম টান দেবো, ক্লিক করে কি দেবো, এরকম টান দেবো, দেখছেন? তাহলে এটা কি হলো, কর্নার থেকে কি গোল হয়ে গেল না? বিষয়টা কি বুঝছেন? চাইলে আমরা কি বড় ছোট হয়তো করতে পারি। আবার বলছেন, দেখাচ্ছি, একটা শেপ সিলেক্ট করলেন, এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলেন, এখানে ক্লিক করে টান দিবেন, ক্লিক করে কি করবেন, টান দিলে মূল কথা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট হ্যান্ডেলকে যোগ করে। কি যোগ করে? আমাদের যে হ্যান্ডেল আছে যেটার মাধ্যমে আমরা ঘুরাই, যেমন পেন টুল দিয়ে কাজ করলাম, এই হ্যান্ডেলকে কি করে, যুক্ত করে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? না বুঝলে বলেন, আবার বুঝাই দেবো। এখানে লিখতেছেন, এখানে কিন্তু একটা হ্যান্ডেল আছে, আমি যদি এরকম ক্লিক করি, দেখেন বেরোচ্ছে না? আমরা অনেক সময় কি করি, হ্যান্ডেল কিন্তু ডিলিট করে দিই, এই যে এরকম ক্লিক করলে ডিলিট হয়ে যায় হ্যান্ডেল, দেখছেন? নাই। এবার যদি ক্লিক করে টান দিই তাহলে আবার চলে আসছে। আবার যদি ডিলিট করতে চাই, এই অ্যাড করে যায়, এখানে ক্লিক করলে ডিলিট, হ্যাঁ হ্যান্ডেলটা ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট হয়ে গেছে। হ্যান্ডেল ডিলিট হলে কি কার্ভও ডিলিট হয়ে যাবে, কারণ কার্ভ ভয় হচ্ছে কিসের কারণে, হ্যান্ডেলের কারণে। কারণ এই হ্যান্ডেল এবং এই হ্যান্ডেল যতটুকু কি হবে বাঁকানো থাকবে, তারপর কার্ভ নির্ভর করে। দেখেন এই হ্যান্ডেল ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিচ্ছি, কার্ভও ডিলিট হয়ে গেছে। এবার এখান থেকে ক্লিক করে যদি বড় করি, দেখেন আবার এখানে ক্লিক করব, তাহলে কি আমাদের যদি কোনো অংশ কর্নার থাকে, সেটাকে যদি আমাদের ইচ্ছা মতো রাউন্ড করতে চাই, দেখেন আমরা তো একটা ভাবে রাউন্ড করতেই পারবো, যেটা হচ্ছে এইভাবে,
তাই না? কিন্তু আমরা যদি চাই ইচ্ছে ভাবে আমরা রাউন্ড করবো, ওর মতো না, তাহলে আমরা কিসে যাবো? এই অ্যাড করে যাবো, এখান থেকে কি করবো, এইভাবে আমরা কি করতে পারি জিনিসটাকে, সরি, এখানে ক্লিক করবেন, আর যদি এরকম করেন তাহলে বের হবে। দেখেন আমি এটা সরাইলে এদিকে যাবে, দেখছেন কিভাবে হ্যান্ডেল হচ্ছে রাউন্ড করে, দেখছেন? দেখেন আমি যে এটা সরাই নড়াই, দেখেন তাহলে ইন্ডিভিজুয়ালি কি এটাকে কন্ট্রোল করতে পারবো। এখন বলো হ্যান্ডেল নিয়ে কারো প্রবলেম আছে? তাহলে আরেকটা হচ্ছে কার্ভেচার, এটাও দেখাই দিই। কার্ভেচার টুল মনে হচ্ছে কোনো কিছুকে কি করা, কার্ভ হিসাবে করা। এটা পেইন্ট টুলেরই কার্ভ ভার্সন। পেইন্ট টুলের কি ভার্সন? কার্ভ ভার্সন। কেমন কার্ভ ভার্সন দেখাচ্ছি। সাপোজ এই যে আমরা এই অরেঞ্জে আসি, সমস্যা নেই। দেখেন এই যে আমি যদি কার্ভেচার টুলে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখছেন, এই দেখেন এখানে ক্লিক করছি, করার পর এখানে ক্লিক করে কিছুই করি নাই, কিন্তু নড়াইও নেই। এবার দেখেন মাউসটা যদি এমনি সরাই, ক্লিক ছাড়াই সরাই, দেখেন ও কার্ভ দেখাচ্ছে, দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা বলেন? দেখাচ্ছে। এবার যদি আমি এখানে ক্লিক করি, কার্ভ হয়ে গেল। দেখেন ও নিজে নিজেই কিছুটা সাজেস্ট করবে, আমি কিছু কন্ট্রোল করতে পারবো, যেমন আমি এরকম ক্লিক করে এতটুকু কন্ট্রোল করতে পারবো, দেখছেন? ছোট ছোট করে যাই, তাছাড়া হবে না, পুরোটা নিতে পারবে না, দেখছেন? কার্ভেচার টুলের কাজ মানে কার্ভটা কি, ও ও যে কোনো আপনার গোল করবেন বা আপনি সোজাও যান, তাও কার্ভ বুঝে নেবে। ওর কাজ হচ্ছে কি লাইনকে কার্ভ করা। এখন এখানে আমরা স্বাধীনতা পাই না, এখানে কি আমরা স্বাধীনতা পাই না, কিন্তু পেইন্ট টুলে আমরা স্বাধীনতা পাই, আমাদের ইচ্ছা মতো কি আমরা কাজ করতে পারি, কিন্তু এখানে চাইলেও পারি না। কিভাবে পারি না দেখাইলাম তো আপনাকে, আবার দেখে দেখেন। আমি চাচ্ছি এখান থেকে পেইন্ট টুল হলে, দেখেন পেইন্ট টুল হলে আমি এখান থেকে এখানে যাইতে পারতাম, দেখেন এখানে যায় না, কিন্তু এটা কি করতে হয়, এই দেখেন হচ্ছেই না, এখন মানে ওই কার্ভটা পাচ্ছি না, দেখছেন? এই যে হচ্ছে, এখন হইল, কিন্তু আসলে এখন যদি আমি ক্লিক করি তাহলে বিষয়টা খারাপ না, দেখেন তো এই এত বড় কার্ভ আমার দরকার নেই। তো এটা তো স্বাধীনতা না, কিন্তু কার্ভটা স্মুথ হয়, কার্ভটা কি হয়, স্মুথ হয়। তাহলে কার্ভেচার টুল নেওয়ার কোনো প্রবলেম থাকলো, মানে কার্ভেচার পেন টুল নেওয়ার কোনো প্রবলেম থাকলো কিনা বলুন? এই টাইপ টুল তো বিশাল, বুঝছেন? এটা নিয়ে একটা পুরো ক্লাস দিনই নেওয়া যাবে। তবে নেসেসারি যে বিষয়গুলো সেগুলো দেখাবো আপনাদের। আপাতত আপনারা হচ্ছে কয়টা, এই 4টা জিনিস প্র্যাকটিস করেন। আচ্ছা সুদীপ স্যারকে বলছেন কখন? আমি আপনাদের ক্লাসে এখন আছি, সুদীপ স্যার এখন সিলেবে আছে, যখন যে স্যার থাকবে তাকে বললে ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা এখন কোথায় যাবেন আর কতক্ষণ থাকবে? 1 ঘন্টা লাগবে। এই যে ক্লাসগুলো যে মিস হয়ে যাচ্ছে তাহলে কোথায়? দেখেন ফার্স্ট অফ অল আমার মনে হচ্ছে যে এই শেপটার কালার আমি অরেঞ্জ রাখবো না, কি রাখবো? আমি ব্লু রাখবো। কি রাখবো? ব্লু রাখবো। তাহলে এখানে ক্লিক করব, এই যে আই ড্রপারের অর্থ হচ্ছে এ ড্রপ। আবার ড্রপ কি ইউজ করি? ওষুধ তোলার জন্য ইউজ করি না আমরা? ওষুধে যে সিরাপ থাকে, সিরাপের মধ্যে ড্রপ দিয়ে ক্লিক করি, মানে ক্লিক করে প্রেস করি, প্রেস করলে ওখান থেকে ওষুধটা উঠে আসে। তো এটা কি করে? কালার তুলে নিয়ে আসে। কি তুলে নিয়ে আসে? কালারকে তুলে নিয়ে আসে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, যেটার কালার চেঞ্জ করব সেটা সিলেক্ট করব। এদিকে তাকান, এটা সিলেক্ট করার পরে এই যে আই ড্রপারে যাব, যাওয়ার পর যেটা কালার লাগবে, যদি আমার এই কালার লাগে এখানে ক্লিক করব, যে এই কালার লাগে এখানে ক্লিক করব, এটা লাগলে এখানে ক্লিক করব। তাহলে বুঝতে পারছি? আবার যদি মনে করেন যে আমি অনেকগুলো কালার সিলেক্ট করব, মানে চেঞ্জ করব, এই যে এটা ক্লিক করেন, সবগুলো সিলেক্ট হলো। এবার আই ড্রপারে যান, ম্যাজিক টুল থেকে সবগুলো কালার সিলেক্ট করলাম, আই ড্রপারে গিয়ে এই যে দেখেন ক্লিয়ার। হ্যাঁ বোঝেন নাই? বোঝেন নাই? আই ড্রপারের কাজ হচ্ছে কি করা? অন্য জায়গা থেকে কালার নিয়ে কোন একটা শেপে বা কোন একটা টেক্সটে দেওয়া, এটাই এর মেইন কাজ। সিলেক্ট করবেন, আই ড্রপারে যাবেন, যাওয়ার পর কি ক্লিক করবেন, কালার চেঞ্জ, কালার চেঞ্জ। দেখছেন? হোয়াইট, গ্রে, এভাবে কি কালার চেঞ্জ করা যায়। আচ্ছা
তো ঠিক আছে, আমাদের কার্ভেচার টুল গেল। এবার দেখেন টেক্সট টুল নিয়ে কাজ করব। ওকে, টেক্সট টুল নিয়ে কাজ করি। এই সবগুলোকে ধরে উপরে রাখি, কন্ট্রোল জি, ফাইলটা সেভই করি নাই। ওকে, প্লাস কি 1 দেবো না 2 দেবো? হ্যাঁ বুঝছি, 1 দেবো। আচ্ছা 1 দিলাম। ওকে ফাইন। দেখেন এবার আসলে আমরা কি টাইপ টুলে। টাইপ টুল মানে কি বলেন তো? টাইপ করা। এটা আসলে সব প্ল্যাটফর্মে একই টাইপের, কোনো সমস্যা নাই, কিন্তু টাইপ টুলের বিভিন্ন কাজ আছে। মেইন কাজগুলো দেখাই। ফার্স্ট অফ অল যখন আমি টাইপ টুলে ক্লিক করলাম তখন দেখেন উপরে আমার কিছু লাইন আসছে। আর আমাদের কি প্রপার্টিজ, দেখেন আপনাদের বলছিলাম প্রপার্টিজ খুবই ইম্পর্টেন্ট। যদি বাই এনি চান্স আপনাদের প্রপার্টিজ না থাকে তাহলে, হ্যাঁ ও সরি মনে নাই দিচ্ছি। ওকে দেখেন প্রপার্টিজটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমাদের রেজিস্ট্রেটর রেকর্ড অন আছে, এই তো 1 ঘন্টা 6 সেকেন্ড। প্রপার্টিজটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ যখন আমরা কি করি, কোনো কাজ করি, এই রেকর্ড ভাই আপনার যদি লাইভ লাগে লাইভ দিয়ে দিই। লাইভ লাগবে? আচ্ছা দেখেন প্রথম যে কাজ আমাদের সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে উইন্ডোতে যাব। উইন্ডো যাওয়ার পর কি দেখেন প্রপার্টিজ কোথায় দেখা আছে, এই যে প্রপার্টিজ, এখানে ক্লিক করব। কারণ এই প্যানেলটা এত ইম্পর্টেন্ট কারণ আমরা যখনই কোনো শেপ নিয়ে কাজ করব শেপ রিলেটেড সকল ফাংশন এই প্রপার্টিজে থাকবে। যখন আমরা টেক্সট নিয়ে কাজ করব টেক্সট রিলেটেড সকল ফাংশন কোথায় থাকবে? প্রপার্টিজে থাকবে। উপরেও থাকবে কিন্তু প্রপার্টিজেও পাবো আমরা। এবার দেখেন আমরা টাইপ টুলে ক্লিক করার পর দেখেন এখানে কি আছে? ক্যারেক্টার আছে। কি আছে? ক্যারেক্টার আছে। আবার একটু মনোযোগ, কথা না বলে এদিকে দেখেন ক্যারেক্টারে কি আছে? ক্যারেক্টার আছে। তারপর কি এটা হচ্ছে আমাদের ফন্ট নেম। আমরা যে লেখাটা লিখবো প্রত্যেকটার কি বিভিন্ন ফন্ট থাকে। ফন্ট মানে হচ্ছে ধরন বলতে পারেন, টেক্সটের বিভিন্ন ধরন। এবার ফন্ট বোল্ড হবে না রেগুলার হবে। এই যে 12 পিটি বলতে বোঝাচ্ছে যেটা সাইজ কত হবে দেখা যায়। এই দেখেন 12 পিটি বলতে বোঝাচ্ছে এটা সাইজ কত বড় হবে। হ্যাঁ বুঝি নাই? এটা তো জুম করা পসিবল না কারণ এটা তো টুলবার, জুম হলে এটা হয়। আচ্ছা দাঁড়ান, আপনাদের জন্য একটা ব্যবস্থা আছে আমার কাছে, একটু ওয়েট করেন আপনাদের জন্য। তখন আবার আমি একটু প্রবলেমে পড়ে দেবো। আচ্ছা ব্যাপার না, পার্সোনালাইজেশন শোনেন, ওই জুম করে লাভ নাই, বারবার ওগুলো করবো না। আমি একবারে করবো। দেখেন ডিসপ্লে 100 থেকে 150 দেখা যায়। একটু হলে বড় হয়েছে না? এর চেয়ে বড় হলে আবার আমি বলতে পারবো। আচ্ছা তারপরে একটু ট্রাই করি। 150 থেকে 175 করে দেবো। এখন কি দেখা যায়? অনেক বড় হয়েছে না? আচ্ছা কিন্তু এই আমার আমার কার্যক্ষমতা কমে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বোঝেন আগে, বোঝাতে কথা। ফার্স্ট অফ অল কি করবো, আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলের প্রথম যেটা সেটা হচ্ছে শর্টকাট হচ্ছে টি। ক্লাস শেষে মনে করবেন প্রত্যেকটা টুলের শর্টকাট দিয়ে দেবো, ঠিক আছে? এদিকে তাকান, কথা বলবেন না। টাইপ টুলে গেলাম, যার পর আমি যখন এখানে ক্লিক করব দেখেন দেখেন এখানে একটা টেক্সট হচ্ছে লরেন্স পাম। এটা হচ্ছে ডিফল্ট থাকে। এটার সাইজ কত? এই যে এখান থেকে আমরা দেখতে পারবো। তো বিপদ বেশি ছোট হয়ে গেল। আচ্ছা 150 করি। 150 না করলে, আচ্ছা দাঁড়ান, এখানে লেখার অপশন নাই তাই না? 150 করি, তা না হলে বোঝা যাচ্ছে মানে আমি সমস্যা করতেছি। এই দেখেন তাও অ্যালাইনে চলে গেছে। আচ্ছা হট এবার দেখেন তো ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে দেখেন আমি এই লেখাটার সাইজ কত দেখেন তো। এই যে 12 পিটি দেখছেন? 12 পিটি। পিটি বলতে বোঝায় পিক্সেল আছে না? পিক্সেল। পিক্সেলে সম্ভবত 1.33 পিটি সমান 1 পিক্সেল বা 1.33 পিক্সেল সমান 1 পিটি।
বুঝতে পারছেন? তো পিটিটা পিক্সেলের সাথে তুলনা করতে পারেন। তো 12 পিটি আছে, আমি যদি চাই এটাকে বাড়াবো তাহলে যে এখানে ক্লিক করে আমরা কি 48 দিতে পারি, এখানে ক্লিক করে কি 72 দিতে পারি। ঠিক আছে, বুঝতেছেন কি বিষয়টা? তাহলে টাইপ করার পর আমাদের 4-5 ধরনের, হ্যাঁ বুঝি নাই লাইন লাগানোর পরে করাবো। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই। আচ্ছা, এবার একটু খেয়াল করুন। প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা কোনো কিছু টাইপ করার পরে ওটার ফন্টটা আমাদের ভালো নাও লাগতে পারে। যেমন আমি এখানে লিখি ব্যাচ কি 4 না, আর কি ল্যাব কত, ল্যাব 2, ব্যাচ 4 ল্যাব 2। আচ্ছা, এটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, কমা দিয়ে। দেখেন এই লেখাটা আছে, আমার মনে হচ্ছে যে এই লেখাটা একটু ছোট হয়ে গেছে, তাহলে কি বড় কিভাবে করবো? দেখেন এখানে অপশন আছে, এখানে কি অপশন আছে, এই যে ক্যারেক্টার এখানে বড় করছি তো এই জন্য মনে করেন যে দেখাচ্ছে না, বড় না করলে আছে। চাইলে প্রপার্টিস থেকেও নিতে পারেন, যে কোনো জায়গা থেকে, উপরেও থাকবে প্রপার্টিসও থাকবে। এখন কাজ করেন না, দেখেন শুধু এখন কাজ করবেন না, দেখেন এখানে ক্লিক করলাম, তাহলে বিষয়টা একটু বড় হইলো। কোথায় ক্লিক করলাম? এই টেক্সট সিলেক্ট করা অবস্থায় মনে রাখবেন, কাজ করতে হলে সেটাকে আগে সিলেক্ট করতে হয়। ইলাস্ট্রেটর তাছাড়া বুঝবে না যে কোনটার কাজ করবে। ঠিক আছে, আচ্ছা দেখেন, তো প্রথমে এই টাইপ টুলটাকে ধরলাম, মানে টেক্সটটাকে ধরলাম, ধরার পরে এই দেখেন ক্যারেক্টার লেখা আছে না, এখানেও ক্যারেক্টার আছে, দেখছেন? এখানে প্যারাগ্রাফ আছে না, এখানেও প্যারাগ্রাফ আছে। তো প্রপার্টিসও থাকবে, এইগুলোও থাকবে, প্রপার্টিসও পাবে। তো এখন যদি এখানে সব ধরতে পারতেছি না, তাহলে এখান থেকে দেখাচ্ছি প্রপার্টিস থেকে। ফার্স্ট অফ অল যেটা করবেন, এই যে ক্যারেক্টারে দেখুন নিচে 3 ডট আছে, এই 3 ডটে যখন ক্লিক করবেন তখন এত বড় একটা ডায়ালগ আসবে, এর ভিতরে অনেক ফাংশন আছে। তো আপাতত এইভাবে দেখানোর পর ওখানে যাচ্ছি। প্রথম যে কাজ সেটা হচ্ছে আমার এই টেক্সটের কি, মানে টেক্সটটা দেখতে গেলে কেমন মনে হচ্ছে, কালার মানে ফন্টটা পছন্দ হয় না, মানে ফন্ট মানে হাতের লেখাটা কি পছন্দ হয় না। তো কোথায় যাবো? প্রথমে এই যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে দেখেন অনেকগুলো ফন্ট দেখাচ্ছে, যেটা আপনার ভালো লাগে। এরকম মাউসের হুইল ঘোরালে ফন্ট কি চেঞ্জ হবে। কোনটা ভালো লাগতেছে? টাইমে চলে আসছে। এখানে তো টু তো বোঝা যাচ্ছে না, বা ইমোজি কালার মনে করেন এটা আমার পছন্দ হয়েছে, সাপোজ ধরেন। এখন দেখেন এটা তো বললো আমাদের ফন্ট নেম, ফন্ট নেম মানে কি লেখাটার ধরন কেমন হবে বা সেটার নাম। এবার দেখেন এই ফন্টের আমাদের বিভিন্ন সাব কি থাকে, ক্যাটাগরি থাকে, কি থাকে সাব ক্যাটাগরি। এটাকে সিলেক্ট করে এই দেখেন এখানে যখন যাবেন, এটা শুধু খালি বললে আছে। আচ্ছা দাঁড়ান, এমন কোন ফন্ট সিলেক্ট করি যেটা এখানে, এটা হচ্ছে মনসেরাট, কি মনসেরাট ফন্টের নাম। এটার কিছু সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরি কি, এই ফন্টটা কতটুকু চিকন হবে, কতটুকু মোটা হবে, কতটুকু বাঁকা হবে। যেমন এখানে ক্লিক করলে দেখেন 18টা কি আছে, 18টা স্টাইল আছে। এখানে ক্লিক করলে দেখবে দেখেন মনসেরাটে 18 লেখা আছে না, তার মানে কি এর 18টা স্টাইল আছে। এখানে ক্লিক করে দেখেন আপনি এক্সট্রা থিম মানে চিকন হবে একবারে থিম, এরকম করতে করতে দেখেন ইটালিক আছে। ইটালিক মানে কি, ইটালিক লেখাগুলো একটু বাঁকা হয়, ইটালিক লেখা কি হয় বাঁকা হয়। মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে, আপনার যদি ভালো লাগে তাহলে বোল্ড দিলেন, বোল্ড ইটালিক নিতে পারেন। এটা এখন ঠিক আছে, আমাদের ফন্ট ঠিক আছে, ফন্টের ইটালিক ঠিক আছে। এবার আমাদের হচ্ছে ফন্টের ছোট, ফন্টটা কি একটু ছোট, ফন্টটা বড় বড় দরকার। এই যে 72-এর নিচে আর নাই, তাহলে কি আমরা ফন্ট বড় করবো না? অবশ্যই করবো। ফন্ট কিভাবে বড় করবো? এখানে 72 জায়গায় আমরা কত লিখবো, 200 লিখে দিলাম, যে ইন্টার দিয়ে দিলাম। দেখেন বড় হয়ে গেল না, বড় হয়েছে কিনা। এবার দেখেন আমাদের মনে হতে পারে লেখাটা ব্ল্যাক কেমন লাগতেছে, একটু অন্য কালার হলে ভালো হতো। কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে কালারও
চেঞ্জ করে দিতে পারবো না? পারবো কিনা বলেন? হ্যাঁ, এভাবে মানে কি কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। এবার দেখেন আমাদের তাহলে মোটামুটি সাইজ গেল। এবার এটা সাধারণত কাজে লাগে হচ্ছে যদি একাধিক কি থাকে, সাপোজ ধরেন এটাকে আমি একটু ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটাকে ধরলাম, ধরার পরে আমি যদি এখানে 240 পিটি, তার মানে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কত? 240 পিটি। আমি এটা চাইলে কি করতে পারি? কমায় দিতে পারি। দেখেন 11 পিটি যাওয়া থেকে একটা লেখার মধ্যে প্রবেশ করে গেছে, এটা খারাপ লাগছে। তাহলে আমরা চাইলে 72 দিলেও হচ্ছে না, 240 হচ্ছে আদর্শ। আমি চাইলে আমাদের ইচ্ছে মতো দিতে পারি। এখানে সাপোজ ধরেন এটা আমি 500 করে দিলাম, 500 করে ইন্টার করে দিলাম, অনেক বড় হয়ে গেল না? এটা আমাদের সাধারণত দেখা যাচ্ছে যে কিছু কিছু লাইন বেশি চাপাচাপি হয়ে যাচ্ছে, তখন এটা কাজে লাগে। আমার সময় হচ্ছে লেখাটা অল্প কিন্তু বেশি জায়গা জুড়ে কভার করতে হয়, তখন আমাদের এটা কাজে লাগে। ক্লিয়ার? ওকে, 240 আদর্শ, ঠিক আছে, সমস্যা নাই। এবার দেখেন একটা লেখা, দেখেন বি এবং এ, এই দুটোর একটা দূরত্ব আছে না? একটা লেখার একটা দূরত্ব আছে না? এই দূরত্বটা যদি আপনি কি করতে চান, কমাতে চান বা বাড়াতে চান, তাহলে আচ্ছা এখান থেকে সিলেকশন অটো টু মডিফাই বিটুইন মাল্টিপল ক্যারেক্টার ইউজিং ট্রিক অপশন। আচ্ছা সমস্যা নাই, ওটা যদি প্রবলেম করে তাহলে আমরা আরেকটা অপশন আছে, কিবোর্ডে ওয়ার্ড আছে না, ওয়ার্ড, আমরা ওয়ার্ড ক্লিক করে যদি রাইট অ্যারো প্রেস করি, কত অ্যারো? রাইট অ্যারো প্রেস করি, দেখেন টেক্সটের মধ্যেকার দূরত্বগুলো কি, লেটারের মধ্যেকার দূরত্ব বাড়তেছে না? আবার যদি ওয়ার্ড প্রেস করি কি, লেফট অ্যারো প্রেস করি, তাহলে দূরত্ব কমতেছে না? কিছু কি বললেন বা বুঝলেন? দেখছেন কি প্রেস করতে হবে সেটা আগে বলেন। অল প্রেস করে, হ্যাঁ হ্যাঁ, অল প্রেস করে রাইট আর লেফট প্রেস করলে আমাদের কি হবে? লেখাগুলোর মধ্যে কি বাড়বে বলেন? হ্যাঁ। এবার সেম বিষয়, আমি যদি ওয়াল প্রেস করে আপ এন্ড ডাউন প্রেস করি তাহলে কি হবে? লাইনের মধ্যে কি দূরত্ব বাড়বে? এই দেখেন বাড়তেছে, এই যে কমতেছে। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? বুঝলেন? হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে আমি যখন কি করব, ওয়াল প্রেস করে যদি মনে হয় এখানে কাজ করতেছে না, তাহলে কি আমরা বসে থাকবো? বলেন, আমরা তো আর বসে থাকবো, আমরা কি করবো? অল্টারনেটিভ শর্টকাট যেগুলো সেগুলো নিয়ে কাজ করবো। ইন্টার না এটাকে, হ্যাঁ ওকে। এবার দেখেন এখান থেকে কি এটা কাজ করা যায়? হ্যাঁ, এটা কাজ করতেছে। কি এটা কাজ করছে? দেখেন একদম ভিতরে চলে গেছে, কিন্তু এটা বাই এনি চান্স এটা করতেছে না। আচ্ছা না, কোনো সমস্যা, এটা তো ম্যানুয়ালি করতে পারতেছি, ঠিক না? শোনা যায় না? আচ্ছা, কোনো প্রবলেম হলে প্রশ্ন করবেন, ঠিক আছে? দেখেন তাহলে আমরা কি, আমরা একটা লেখাকে কি করতে পারি, একটু স্ট্রেট বা একটু ফাটানোটা করতে পারতেছি, আবার কি চাপাচাপিও আনতে পারতেছি, আবার কি উপর নিচেও করতে পারতেছি। অনেক সময় আমাদের টেক্সট এটা কাজে লাগবে, আপনাদের দেখাবো না, বিশেষ করে লোগোর যে স্লোগান থাকে ওটাতে কাজে লাগে। আচ্ছা, তারপরে এখানে যদি ক্লিক করি, দেখেন আপনাদের প্রয়োজনে এতটুকুই ছিল। আচ্ছা, আপনাদের প্রয়োজনীয় এতটুকু ছিল। এগুলো হচ্ছে রোটেট করা যায়, এগুলো কি করা যায়? রোটেট করা যায়। এগুলো আপনাদের অতটা না জানলেও চলবে। দেখেন এই সবগুলো লেখা যদি আমরা কি চাই, ক্যাপিটাল ওয়ার্ড চাই, মানে সবগুলো বড় হাতের হয়ে যায়, তাহলে কি করতে হবে? এখানে প্রেস করবো, দেখেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। এই যে ডাবল টি দেখছেন, ডাবল টিতে প্রেস করবো। ওকে, মোটামুটি ক্যারেক্টার থেকে আপনার হচ্ছে কোনটা কিবোর্ডের শর্টকাট আমি ইউজ করি না, থাকতে পারে, শর্টকাট গুলো দেখা লাগবে, কারণ এখানে শর্টকাট 100-200 শর্টকাট আছে, সবগুলো তো কাজেও লাগে না আর মনেও থাকে না। তো এটা একটা বিষয়, শর্টকাটের শীটগুলো। আচ্ছা আপনাদের এখানে দিয়ে দিই, আপনার হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট কে তে চাপ দেন সবাই, কন্ট্রোল শিফট অল্ট কে চাপছেন সবাই, চাপেন। চাপছেন? হ্যাঁ
কন্ট্রোল শিফট অল্টার কে। আসছে কিছু আমার মতো আসছে? আচ্ছা, যদি এসে থাকে তাহলে এখানে দেখেন এক্সপোর্ট টেক্সট মানে একটা অপশন আছে, দেখছেন? এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এটাকে ডেস্কটপে কি করেন? ডেস্কটপে সেভ করেন। সেভ করছেন? আচ্ছা, এবার দেখেন আচ্ছা দেখেন এইগুলি দেখেন ইলাস্ট্রেটর কি ডিফল্টস। ডিফল্টস মানে ইলাস্ট্রেটরের ডিফল্ট যে কি থাকে, যে শর্টকাটগুলো থাকে, এখানে ডাবল ক্লিক করে নোটপ্যাডে ওপেন করতে পারেন জাস্ট ওয়ান্স। এটা এরকম ভাবে ওপেন হলো, আরেকটু ভালোভাবে ওপেন করা দরকার, যদি সম্ভব হয় তাহলে ইয়েতে ওপেন করে এটা। হ্যাঁ, বুঝলেন? তো দেখেন এখানে যাবতীয় শর্টকাট আছে, আপনাদের যদি মনে হয় এগুলো দরকার তাহলে ইউজ করেন। ব্লেন্ড থেকে ওভারলে থেকে শুরু করে মোটামুটি। আর শোনেন, যেগুলো নাই, এই যে আর্কের নাই, তারপর কি স্পাইরালের নাই, আপনি চাইলে কি করতে পারেন, এগুলো কি শর্টকাট অ্যাড করতে পারেন। এখানে দিবেন হচ্ছে শর্টকাট কি, আর এখানে দিবেন হচ্ছে স্যাম্বল। হ্যাঁ, বুঝলেন কি বললেন? আচ্ছা, তো এখানে চাইলে আপনি কি করতে পারেন, বিভিন্ন কিছু দিয়ে শর্টকাট তৈরিও করতে পারেন যেগুলো শর্টকাট নাই, যেমন স্মুথ টুলের নাই, তারপর জয়েন্ট টুলের নাই, এগুলো চাইলে কি করতে পারেন, অ্যাড করে নিতে পারেন। আর যেটা এক্সপোর্ট করবেন ওই টেক্সটে সব আছে, যদি সম্ভব হয় ওটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করেন তাহলে একটু ভালো হয়তো দেখাবে নোটপ্যাডের তুলনায়। নোটপ্যাডে দেখাচ্ছে কিন্তু একটু আমার কাছে কেমন মিসম্যাচ মনে হচ্ছে, বুঝতে পারছেন? সবই আছে কিন্তু একটু গোছালো না। ওকে, ফাইন। আচ্ছা, এটার কাহিনী শেষ, এতটুকু তো বুঝলেন তাই না? আর এখান থেকে দেখানোর কি আছে একটু দেখি তো। আচ্ছা, এটা দেখেন, এটা অনেক সময় লাগে। আমি যখন এখানে ক্লিক করব, দেখেন এর অর্থ কি, টেক্সটটাকে মাঝখান থেকে কেটে দেবে। এটা কখন লাগে জানেন? আচ্ছা, ভিডিও মনে হয় বেশি বড় হয়ে গেছে, এত বড় ভিডিও কি আপলোড হবে? ওকে, ফাইন। দেখেন তাহলে কি কোনো কিছুকে কাটার জন্য, যেমন আমরা অনেক সময় ডিসকাউন্ট দেই না, যে 1250 টাকা, তারপর কি কেটে দিই, কেটে দিয়ে কি লিখি 30% অফ 1000 টাকা, এরকম টাইপের। তো তখন আমরা কি এই জিনিসটা ইউজ করব, এই জিনিসটা কি করব, ইউজ করব। আচ্ছা, ওকে, ফাইন। এতটুকু হলেই আমাদের যতটুকু বোঝার হয়ে যাবে। এবার দেখেন এখানে আরো কিছু বিষয় আছে। টাইপ টুল সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলো কিনা বলেন? আর কি কোনো প্রশ্ন থাকলো টাইপ টুল সম্পর্কে? আছে অনেক কিছুই, কিন্তু আসলে এই যে প্যারাগ্রাফটা দেখে দিই, প্যারাগ্রাফটা দেখে, প্যারাগ্রাফ এখানেও আছে, দেখেন এই যে এখানে ক্লিক করলে আসবে। এখন দেখেন মিডল অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এগুলো তো আপনাদের দেখানোর কিছু নেই, বুঝেন নাই? তারপরেও দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এটা মানে কি লেফট অ্যালাইন, এটা মানে কি লেফট অ্যালাইন, আর এটার মানে হচ্ছে কি মিডল অ্যালাইন, দেখছেন? এটার মানে হচ্ছে রাইট অ্যালাইন। এটা মিডল লেফট রাইট হয়েছে। এবার যখন অনেক টেক্সট থাকবে, আচ্ছা দাঁড়ান, আপনাদের টেক্সট বক্স নেওয়া শেখায়। টেক্সট বক্স বোঝেন? এই যে টাইপ টুলে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে এরকম টান দিবেন। কি করবেন? ক্লিক করে টান দিবেন, দেখছেন? এটাকে টেক্সট বক্স বলে। অনেক কিছু আগে চলে আসছে। আপনি যদি চান তাহলে এটা একটু ছোট করে দিই, আমাদের 200 আছে, আমরা এটা হচ্ছে 72 করে দিই, করে দিয়ে যদি টান দিই, দেখছেন অনেকগুলো টেক্সট আসছে না? এখন আমরা সাপোজ কিছু জিনিস আমাদের লাগবে না, মনে করেন এটা লাগবে না, এটা লাগবে না, আমি চাচ্ছি যে কভার না হোক। আচ্ছা, সাপোজ এতটুকু থাকলেই হবে, ঠিক আছে? দেখেন মনে করবেন এটা এমনি টেক্সট, এর কোনো কি নাই, আমার কোনো মিনিং নাই। এবার দেখেন আমরা চাইলে এগুলো তো বুঝি যে এগুলো ছোট বড় করতে পারি। এখন দেখেন আমাদের মনে হচ্ছে এই যে প্যারাগ্রাফে এখানে যাব,
যার পর দেখেন আমরা চাইলে মিডল করলে সবগুলো কি লাইন মিডলে থাকবে। এবার দেখেন এই যে প্যারাগ্রাফ আছে লেফট অ্যালাউ উইথ জাস্টিফাই, মানে জাস্টিফাই মানে হচ্ছে সমানভাবে, আমরা যে বই পড়ি না, বইয়ের কিন্তু প্রত্যেকটা লাইন কি জাস্টিফাই করে দেওয়া। সবাই ফোন টোন টিপেন না, ফোন ব্যাগে রাখেন, ক্লাসে মনোযোগ না সবাই। দেখেন জাস্টিফাই যদি করি তাহলে লেফট সাইড থেকে জাস্টিফাই হবে। দেখেন জাস্টিফাই হয়েছে, দেখেন মাঝখানে কিন্তু এক্সট্রা ফাঁকা অ্যাড করছে, আমরা বইয়ে দেখি। আর যদি এটা করি তাহলে জাস্টিফাই হওয়ার পর শেষ লাইনটা কি মিডলে থাকবে। এটা করলে রাইট থেকে জাস্টিফাই হবে, আর এটার মানে হচ্ছে কি হবে, পুরোটা জাস্টিফাই হবে। যেহেতু তিনটা লেখা তিন জায়গায় দিয়ে দিয়েছে, লেখা না ওয়ার্ড তিন জায়গায় দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের আর কি আছে প্যারাগ্রাফে একটু দেখি। ও আচ্ছা, এইগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না। যেমন এই দেখেন, দেখছেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব, এটা কি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব। এটা কত ছিল যে 0 ছিল, এমপিটি হ্যাঁ 0 ছিল। এটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনে না, হ্যাঁ লেটার থেকে লেটারের দূরত্ব। এটা হচ্ছে লেটার থেকে লেটারের দূরত্ব। আর এটা হচ্ছে প্রথম যে লাইনটা আছে, কোন লাইন, এই যে আইকনের দিকে খেয়াল করবেন, আইকন অনেক কথা বলে। ঠিক আছে, প্রথম লাইনটা কি আসবে, ডানে সরে আসবে। দেখেন আমি যদি এরকম করে ঘুরাই, দেখছেন ডানে সরে আসলো না, অনেক সময় এরকম হয় না, দেখছেন এখান থেকে শুরু হয় অনেক সময় বিভিন্ন প্যারাগ্রাফ বা প্যারা। তো এটা গেল। আর হচ্ছে এটাকে আমি 0 করে দিই, এটা দিয়ে দেবো। ওকে, আমরা যা আছে যতটুকু যেরকম সেরকমই রাখবো। ওকে ফাইন। এবার দেখেন এটা আমাদের টাইপ 2 সম্পর্কে যতটুকু ধারণা পাওয়া আলহামদুলিল্লাহ ওকে, এতটুকু কি যথেষ্ট। এবার দেখেন এরিয়া টাইপ টুল নামে একটা অপশন আছে। কি এরিয়া টাইপ টুল? এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সাপোজ ধরেন আমি কোনো একটা শেপ নিলাম, কোনো একটা কি নিলাম, শেপ নিলাম, ক্রিয়েশন মোডে আছি, সিলেকশন মোডে যেতে হবে। একটা স্টার নিলেই হবে, অত ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? একটু মনে করে দিন, কারণ পজ সেই করতেছি। তো কি করবেন, এরকম শেপ নেবেন। ঠিক আছে, এতটুকু থেকে শুরু করে শেপ নেওয়ার পর আপনার থাকবে তো এরকম, এরকম ক্লিক করে এই রেটা চলে যাবে। যাওয়ার পর এই যে বডি আছে, বডিতে কি করবেন, ক্লিক করবেন। আচ্ছা, ছোট করে দিই, মোটামুটি 12। তারপরে কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, এরিয়াটা খুলে দিয়ে কি ক্লিক। ও হয়ে গেছে, বাহ, সিলেক্ট করাই লাগে না। তো দেখেন এইভাবে কি এরিয়া টাইপ টুল নিয়ে কাজ করতে পারবেন আপনারা। বুঝতে পারছেন? সমস্যা হবে? কথা বলেন, হ্যাঁ কথা না বললে বুঝবো না। ওকে ফাইন, এটা গেল। আচ্ছা শোনেন, ক্লাস করতে করতে যদি কখনো মনে হয় একটু বোরিং লাগতেছে, তাহলে 5 মিনিটের ব্রেক দিব আমি, সমস্যা নেই। বুঝতে পারছেন? দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা শোনেন, আপনারা ব্রেক দেবেন, ব্রেক বাইরে যাওয়া যাবে না, একটু হালকা। আচ্ছা চাইলে সাইড আবার রাউন্ড এলিপস নেই। এগুলো এগুলো এক সময় চলতো খুব বিভিন্ন স্কুলে, এখন আর এগুলো চলে না। এই ডিজাইন দেখাবো না আপনাদের, এগুলো যুগের সাথে অনেকটা কি আপডেট নেই। হ্যাঁ হ্যাঁ ব্যাকডেট হয়ে গেছে। এই যে পার্ট লেখা হচ্ছে, ক্লিক করবেন, সুন্দরভাবে হয়েছে না? এখানে দেখবেন যে হ্যান্ডেল থাকবে, এই যে দেখেন এখানে ক্লিক করে ঘুরাইতে পারবেন। ঘুরাতে পারবেন না? ঘুরাইতে পারবেন, চাইলে যে অ্যালাইনও করতে পারবেন। এই যে এখান থেকে কি অ্যালাইনও করতে, তার আগে এটাকে সোজা করে নিতে হবে। এটাকে কি করতে হবে,
সোজা করে নিতে হবে, এই পর্যন্ত নিলেন, এটাকে কি এই পর্যন্ত নিলেন। এবার এটাকে ধরে দেখেন ভিতরে নিছি না, এরকম টান দিলে বাইরে চলে গেল। আপনার যদি মনে হয় যে এটা আবার ভিতরে নেওয়া দরকার, এই যে এরকম করে ক্লিক করে কি হয়ে গেল। এই যে দেখাচ্ছে দেখাচ্ছে না, একটু ওয়েট করেন। এই যে হ্যান্ডেলটা পাইছে, এটা আছে না, দেখেন এটা যে ঘোরাবেন, এই দুটো দিয়ে কি করবেন, ঘোরাবেন। আর যদি এটা ভিতরে নিতে হয়, যে এখানে ধরে এবং টান দিয়ে কি ভিতরে দিই। যাই হোক, এগুলো আর চলে না, জাস্ট আপনাদের টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি। তাহলে এটা কি টাইপ অন পাথ টুল, যে কোনো শেপ নেন, কি করবেন, এখানে ক্লিক করলে কি পাতে লিখতে পারবেন, স্টার হোক, যেটাই হোক, যে কোনো শেপ, যে কোনো পাথ। ওকে ওকে ফাইন। এখন দেখেন আমাদের এখন পরবর্তীটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ। দেখেন ভার্টিক্যাল মানে তো আমরা জানি, ভার্টিক্যাল মানে কি, লম্বা বরাবর, বরাবর। হ্যাঁ, এখানে ক্লিক করে এই দেখেন, দেখছেন। এখন আমি যাই লিখবো কি হবে, মিডল লাইন করছি তো, সেজন্য মাঝখান থেকে দুই দিকে সরে যাচ্ছে। দেখেন এই অ্যালাইনও চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এই অ্যালাইন করি, দেখেন এখন যদি লিখি তাহলে নিচে যাবে। আবার যদি এই অ্যালাইন করি, এখন দেখলে কি উপরে যাবে। জুম করে দেখাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন। এগুলো অনেক সময় বুক কভার ডিজাইন আছে না, বুক কভার ডিজাইনে এগুলো কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ফাইন। এবার দেখেন ভার্টিক্যাল গেল হচ্ছে ভার্টিক্যাল টাইপ টু অন পাথ, মানে পাথের উপরে ভার্টিক্যালি কিভাবে লেখা যায়, আচ্ছা দেখাই দিই। ঠিক আসলে পার্থক্য আছে নাকি, ভার্টিক্যাল এরিয়া টাইপ টু, ওকে ক্লিক করি। এই যে এরিয়া টাইপ টুলের কাজ কি ছিল, ওই এরিয়ার মধ্যে লেখা। আর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে এরিয়ার মধ্যে লিখবে, কিন্তু কি ভার্টিক্যালি লিখবে। ক্লিয়ার, সর্ব স্পেসিস অফ দিস। আরেকটা শেপ নেই, এগুলো রাফ করতেছি, কি করতেছি, রাফ। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল গেল। আচ্ছা দাঁড়ান তো, একটা কপি নিয়ে রাখি, বারবার কাজ করা। আচ্ছা ভার্টিক্যাল এরিয়া টুল গেল, হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, পাথের উপর ভার্টিক্যালি লিখবে। দেখছেন এটা কিন্তু বাঁকা করে লেখা নাই, কিভাবে লিখছে, মানে সোজা করে লিখছে। আগে কিন্তু লেখাটা এরকম থাকতো, এখন কি ভার্টিক্যালি আছে। সেটা ক্লিয়ার, এই বুঝতেছেন কি। দেখেন এই লেখাটা দেখেন তো, ডানে বামে কাজ করা না, আর এই লেখাটা কি ডানে বামে কাজ করা, দেখেন তো সোজাসুজি না, উপর নিচ। দেখছেন এখানকার সি দেখেন, এখানকার সি দেখেন সোজা না, আর এখানকার সি দেখেন, এখানে আছে এই সি দেখেন, সিটা কি এরকম হালানো না। তাহলে ভার্টিক্যাল আর হরিজন্টাল এটা তো বোঝেন। ভার্টিক্যাল মানে হচ্ছে ওয়াই অক্ষ, যেটা হচ্ছে উলম্ব ভূমি থেকে উপরের দিকে, আর হরিজন্টাল মানে হচ্ছে ভূমি অক্ষ। ওকে, আপনারা সবাই তো এখানে সায়েন্সের অনেক আছেন নাকি। দেখেন টাচ টাইপ টুল, এটা খুব কাজে লাগে। এটা কেমন কাজে লাগে দেখায়। সাপোজ এগুলো বাদ দেন, টাইপ টুলে গেলাম, এরকমটা কি নিলাম। আচ্ছা এটা একটু বড় করে দিই, 24 দিয়ে দিলাম। আর অ্যালাইনমেন্টটা কি লেফট অ্যালাইন করে দিই, বা চাইলে এটাও করে দিতে পারে। দেখেন একটা লেটারকে ও কি করেছে। আচ্ছা যদি সমস্যা হয় তাহলে এটাকে ডিলিট করে দিই, তাহলে আর ঝামেলা নেই। ওকে, সাধারণত বই যেখানে এরকম বই থাকে না, বই কিন্তু এরকম থাকে, তারপরেও দেখবেন এই যে এই জায়গায় যান, এই যে এটার অর্থ হচ্ছে প্রত্যেকটা লেটারকে কি করবে, নিজের মতো করে কি করতে পারে, কাস্টমাইজ করতে পারে। আপনাকে দেখায়, মনে করেন আমি এলটা একটু বড় চাচ্ছি, এলটা কি চাচ্ছি, এখানে ক্লিক করলাম, দেখেন এলটা কিন্তু ক্লিক হয়ে গেছে। এবার যদি আমি এটাকে ধরে টানি, অনেক সময় দেখেন না লেখার প্রথম অক্ষরটা বড় হয়,
দেখছেন? আপনি যদি চান এটাকে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন। নিচে আনলে সম্ভবত ওভারল্যাপ হবে। কন্ট্রোল জেড দিলাম, ছোট আছে, এবার এটাকে নিচে বড় করে। দেখা যাচ্ছে না। বুঝতে পারছি, নিচে আসবে না, নিচে টেক্সট আছে তো, নিচে কি আছে? টেক্সট আছে। উপরে এদিকে যাবে, নাহলে কি এদিকে যাবে। আচ্ছা ঠিক আছে, এটাকে বড় করলাম। আপনার যদি মনে হয় যে ঠিক আছে বড় হয়েছে, যদি একটু ঘুরাই দেবো, সমস্যা নাই। এই যে এখানে দেখেন রোটেট টুল আছে না, এরকম করে কি হবে, ঘুরাই দিতে পারবেন। আপনি যদি মনে করেন ওটাও একটু বড় করি, ও এক একটা বড় হয়ে আছে, কেমন লাগে। একটু সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। যদি মনে করেন এমটা একটু বড় করবো, কোনো সমস্যা নেই। এই মূলত এটা কাজ করে, বুঝতে পারছেন? ওকে, তাহলে কাজটা একটু হলে কাজ শেষ। এবার আসেন, কয়টা বাজে? 45। আচ্ছা ঠিক আছে, শেষ করে দেওয়া যাবে। শোনেন, আমি এই তো কোনটুকু পর্যন্ত কাজ দেখছেন? এই 6টা হয়েছে তাই না? এই 6টা হয়েছে না? আচ্ছা, এবার এগুলো থেকে এগুলো আপনাদের বাসার কাজে দিয়ে দেবো, ঠিক আছে? আমি শুধু আজকে দেখাই যাই নাকি, সে টুলগুলো দেখাইছি। এবার দেখেন লাইন টুল। এই আপনারা পতাকা দেখছেন কখনো? হ্যাঁ, গ্রাফিক ডিজাইন শিখছে কিন্তু সে পতাকা আঁকায় নাই, এটা হতেই পারে না। মানে ফার্স্ট ক্লাস, তাই হবে কি পতাকা আঁকা, ঠিক আছে? আচ্ছা, পতাকা আঁকাইতে পারেন, সমস্যা নাই। আচ্ছা দাঁড়ান, আচ্ছা লাইন টুলের কাজটা আপনাদের দেখাইছি, বুঝতে পারছেন? আরেকবার একটু দেখাই দিই। এই যে এরকম লাইন টুল নিয়ে, এই যে যদি সম্ভব হয় যে এখানে যে অ্যাড অ্যাড পয়েন্ট যে আমি দেখালাম না, এরকম করে দেখেছি তো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটা কি করছেন আপনারা? এই যে এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে না, কি জন্য দেখা যাচ্ছে না জান? এরকম, হ্যাঁ, স্ট্রোক কালার অফ আছে, আমাদের কি অন করতে হবে। কিভাবে অন করবো? সিলেকশন টুলে যাই, এটাকে ধরবো, এই যে এখান থেকে কি একটা ক্লিক করলে কি হবে? 0.25 পিটি। তার মানে কি একটা পিটির কত ভাগ? 4 ভাগে। এটা আরম্ভ করে বসলাম, একটা পিটির 4 ভাগে 1 ভাগ। আচ্ছা, এবার দেখেন আমি যদি চাই তাহলে এটাকে বাড়াতে পারি, এরকম ক্লিক করলাম, এখন 1 পিটি হয়ে গেল। দেখছেন গাঢ় হইল না? যদি আমরা চাই সিলেক্ট করতে হবে যে এখান থেকে কি 10 পিটি দিয়ে দিলাম। বিষয়টা কি বুঝতেছেন? এবার দেখেন স্ট্রোকটা একটু দেখাই দিই, যেহেতু আসলামই। দেখেন স্ট্রোকের ভিতরে অনেক ক্যাটাগরি আছে। কি আছে? অনেক ক্যাটাগরি। কেমন দেখাই? সাপোজ এটা আমি ধরে আছি, এবার ধরে এখানে ক্লিক করি, তো বাড়াতে কমাতে পারবো, আপনারা জানেন। যদি আমাদের মনে হয় যে এই ধারটা একটু রাউন্ড হলে ভালো হইতো, ধারটা কি এখন একটু বেশি হার্ড না, একটু রাউন্ড হইলে কি হইতো? ভালো হইতো। তাহলে কিভাবে করবো? আমরা সুন্দর করে যাবো সেই স্ট্রোক যে লেখা আছে, কথা বললেন না, স্ট্রোক লেখার উপর ক্লিক করবো, ঠিক আছে? স্ট্রোক লেখার উপর ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এই যে দেখেন ক্যাপ। ক্যাপ মানে কি বলেন তো? টুপি না? আসলে ক্যাপ সাধারণত কোথায় পড়ে? মানুষ মাথায় পড়ে না। তো দেখবেন যে যখন লাইন নিয়ে কাজ করবেন তখন এটা ক্যাপ আসবে, আর যখন শেপ নিয়ে কাজ করবেন তখন কি আসবে? কর্নার আসবে। কারণ শেপের একাধিক কর্নার থাকে, লাইনের কি কোনো কর্নার থাকে? থাকে না। তাহলে উপরেরটা হচ্ছে লাইন টুলের জন্য, আর নিচেরটা কি শেপ টুলের জন্য, মানে শেপের জন্য। তাহলে উপরেরটা যদি আমি যে ক্যাপটা এখন কি আছে দেখেন তো, দারুণ জোর করি, মনে রাখেন। হ্যাঁ, আমাদের যতটুকু লাইন সেই জায়গায় কিন্তু আমাদের ক্যাপটা আছে। এবার যদি আমি এখান থেকে রাউন্ড করে দিই, দেখেন এতটুকু রাখার পরে এই ক্যাপটাকে কি করছে? রাউন্ড করেছে। শুধু এই সাইড না, 2 সাইডই হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই প্রান্ততেও হয়ে গেছে। আবার যদি এটা দিই, তাহলে ও স্কোয়ার রাখবে, কিন্তু কিছু বাড়তি অংশ নেওয়ার পর কি রাখবে? স্কোয়ার রাখবে। বাড়তি কোন অংশ? এই দেখেন এখান থেকে এতটুকু কতটুকু, এখান থেকে এতটুকু যত পিটি ততটুকু কি করবে? বাড়তি নেবে। যদি আপনি চান বাড়তি নেবে না কিন্তু স্কোয়ার রাখবেন, তাহলে কি এখানে ক্লিক করবে,
রাউন্ডেড। ক্লিয়ার? আরো অনেক বিষয় আছে, আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। দেখেন, যদি আপনাদের মনে হয় যে এটা তো একদম স্টেপ আছে, আপনাদের কি দরকার, একটু ডট ডট হইলে ভালো হতো। ঠিকই, ডট ডট হইলে ভালো হতো। তাহলে যান স্ট্রোকে যাবেন। স্ট্রোকে যাওয়ার পর আমরা এই যে দেখেন ড্যাশ লাইন নামে যে অপশন আছে না, দেখা যায় কিনা, ড্যাশ লাইনে ক্লিক করব। ড্যাশ লাইনে ক্লিক করলে দেখেন এরকম গুটি লেখা গেল না, বা ডট ডট লেগে গেল। ড্যাশেরও সাইজ আছে, কিরকম সাইজ দেখেন। আমরা এটার নাম হচ্ছে 16 বিটি। 16 বিটি মানে বোঝায় কি, মোটা বা প্রশস্ত। আর এখানে দেখেন ড্যাশ কত বিটি, 12 বিটি। তাহলে কি দুটো সেম সমান হবে? হবে না। তাহলে আমাদের উইথ যদি 16 বিটি হয়, তাহলে আমাদের হাইটও কি 16 বিটি হতে হবে। 16 বিটি দিয়ে দিই, এন্টার দিয়ে দিলাম। দাঁড়ান, আচ্ছা এবার গ্যাপটা দিতে হবে। গ্যাপটা কি জন্য দিতে হবে? কারণ গ্যাপ যদি না দেই, দেখেন মাউসের হুইল ঘুরাইলে এই যে দেখছেন, দেখেন গ্যাপ মানে হচ্ছে আমি 16 বিটির একটা কি নেব, ডট নেব, সেই ডটটা কত দূর পর পর যাবে। এই যে গ্যাপ দিচ্ছে হচ্ছে 50 বিটি, তার মানে হচ্ছে 50 বিটি পর পর কি হবে, ও গ্যাপ যাবে। ঠিক আছে? আবার এই এখানে দিতে পারেন, মানে এটা গেল একটা সেক্টর। এখন আপনি যদি গ্যাপের মধ্যে গ্যাপ দেন বা ড্যাশের মধ্যে ড্যাশ দেন, তাও দিতে পারবেন। আর এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবেন, বুঝতে পারছেন? যদি না করেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। মনে থাকবে নাকি বলেন? হ্যাঁ, এই যে ডট দেখছেন তো, আসলে অনেকগুলো ডট মিলে যে একটা কি হয়, লাইন হয় না। আচ্ছা, স্ট্রোকে যাই। আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের মনে হচ্ছে যে এই কর্নারটা যদি এমন হইতো, ডিরেক্ট সিলেকশন তুলে যে এটা একটু ধরে এখানে নিয়ে আসি, তাহলে একটু দেখতে সুবিধা হবে। দুটো অ্যাঙ্গেল দেখতে সুবিধা হবে। আমার আসলে দেখেন, এটাকে সিলেক্ট করে স্ট্রোকে গেলাম। স্ট্রোক মানে হচ্ছে আমরা যেটা পার্ট বা সাইডের যে বর্ডার, সেটা দিয়ে দেখেন এই যে অ্যারো হেড, দেখেন এখানে চাইলে যে আমি এই অ্যারো প্রেস করি, দেখেন এটার অ্যারো চেঞ্জ হয়ে গেল না। আমি চাইলে কি করতে পারি, নামও দিতে পারি, নাম বলে কিছু চাইলে না। চাইলে কি অ্যারোগুলো দেওয়া যায় না, এটা হচ্ছে এই অ্যারো দিয়ে দিলাম। এবং দেখেন ব্যাকেও তো দেওয়া যায় না। ব্যাকের জন্য আমি দিলাম হচ্ছে সাপোজ এই অ্যারো দিলাম, তার মানে হচ্ছে এটাই পিছনে দেওয়া লাগতো, এটাই সামনে দেওয়া লাগতো। তাহলে এই যে এখানে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? এতটুকু জানলেই হবে, এর বেশি আলহামদুলিল্লাহ দরকার নেই। আর যদি ডট লাইন ক্লিক করে দেন, দেখেন সবগুলো কি স্ট্রেট লাইন হয়ে গেল না। এই যে ডট আছে না, সিলেক্ট করা অবস্থায় যদি ডট লাইন তুলে দেন, তাহলে এর নিচে যত ফাংশন আছে সবগুলো কি হবে, মিনিমাইজ হয়ে যাবে, শুধুমাত্র এই অ্যারোটা থাকবে। দেখছেন? সেরকম অ্যারো বানাতে পারবেন না, অ্যারো আরেকটা কাজে লাগবে। দেখবেন আপনারা কেউ ইয়া খেতে পারেন, একটু ঘুরাই দিই। দেখেন এটাকে ক্লিক করে টান দিলে কি বড় হবে, বড় করা নিয়ে সমস্যা নাই, লাইন বড় করা নিয়ে কি নাই, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ফাইন, এটা ডিলিট করে দিলাম। এরকম ছোট বড় করতে পারে। দেখেন এই লাইন কিন্তু অনেক কিছু করা যায়। কি করা যায়? অনেক কিছু করা যায়। যেমন দেখাই, মনে করেন একটা লাইন নিলেন, কি নিলেন, একটা লাইন নিলাম। এবার দেখেন এটাকে কি করব, কপি করব। কিভাবে? এখানে যাব, এই যে কপি, আমি চাচ্ছি এর উপরে কি পেস্ট হোক। তাহলে কি এডিট থেকে কি পেস্ট ইন ফন্ট না, হ্যাঁ, কন্ট্রোল এফ দিলেও হয়, কিন্তু আপাতত রেকর্ড হচ্ছে তো আমি শর্টকাটে যাচ্ছি না, কারণ শর্টকাট লিখলে দিলে তো রেকর্ড হবে না, ভয় অবশ্য আছে। তাহলে আমি এখন যদি ঘুরাতে চাই, আমি শিফট করে ঘুরাবো,
তাহলে কি হবে 45 ডিগ্রি ঘুরলো, আবার দেখেন হয়ে গেল। ঠিক আছে, এবার এই দুটো যদি সিলেক্ট করি, সিলেক্ট করে স্ট্রোকটা কি বাড়ায় দিই, 100 না 200 করে দিই, আরে 2 দিই। আচ্ছা এন্টার হয়েছে। যদি চান আর একটু বাড়ায় দিতে দেন 50। ঠিক আছে, এবার দেখেন এটা কি আঁকাচ্ছি জানেন, বলেন তো কি আঁকাচ্ছি। আচ্ছা দেখেন এটা আছে কি স্ট্রোক, স্ট্রোক মানে বোঝেন, স্ট্রোক মানে একটা লাঠি, কিন্তু আমি চাচ্ছি যে এটাকে ফিল করব। ফিল মানে কি, যে কালারটা এখন স্ট্রোকে আছে, যেমন আমি তো এখানে কোনো কালার আছে দেখেন তো, ফিলে নাই, আমাদের স্ট্রোকে আছে। এখন স্ট্রোকে না করে আমি চাচ্ছি এটাকে ফিল করব, তাহলে কিভাবে করবো, ঘুরে দিলে হবে। হ্যাঁ ঘুরাই দিলে, সিলেক্ট করে ঘুরাই দিলে হইল, হইল। তাহলে কি করতে হবে দেখেন, আমি বলে দিই, এই দুটোকে ধরবেন। হ্যাঁ এই তো, কে বলবে এটা আপনি। আচ্ছা এক্সপার্ট লোকজন পিছনে বসে আছে। আচ্ছা এখানে অবজেক্টে যাব, অবজেক্টে যে কি করব, এক্সপ্যান্ড নামে অপশন আছে, কি আছে এক্সপ্যান্ড, চেনেন তো, মনে রাখবেন। দুটাকে ধরবো, অবজেক্টে যাব, এক্সপ্যান্ডে ক্লিক করব, এই যে ফিল কালার দেখছেন, স্ট্রোক দেওয়ার দরকার নাই, জাস্ট কি থাকবে ফিল কালার থাকবে, জাস্ট কি ওকে করে দেব। ও সরি, স্ট্রোক কে ফিল করতে হবে, এক্সপ্যান্ড, ওকে। দেখেন এখন এটা কি কালার হয়ে গেছে দেখেন তো, এখন ফিল কালার হয়ে গেছে না, দেখেন তো এটা কি আর চিকন আর লাঠি আছে নাই, এখন কি কালার হয়ে গেছে, ফিল কালার হয়ে গেছে। এটা কি জন্য দেখাইলাম, এটা দেখালাম হচ্ছে আপনাদেরকে লাভ আকার দেখাবো, এই জন্য। কিভাবে করে দেখেন, হ্যাঁ শেপ বিল্ডার টুল যেটা ক্লিক করলাম, এই যে শেপ বিল্ডার টুল ক্রিয়েটর কি জন্য বলছিলাম জানেন, কারণ এই যে আপনি যে কোনো শেপ বানাতে পারেন, বুঝতে পারছেন, এর নামই শেপ বিল্ডার, খালি কি আপনার টেকনিকটা জানা লাগবে। তো এই দুটাকে সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার টুলে আসবে, এটা জাস্ট আপনি দেখাচ্ছি, স্ট্রোক দিয়ে এটা করা যায়। আসার পর দেখেন আমি এখানে যাচ্ছি, এই দেখেন এখানে একটু গ্রে হয়ে গেল না, তার মানে আমি যদি এখানে ক্লিক করি এটা নতুন একটা কি হয়ে যাবে, শেপ হয়ে যাবে। যদি অল বাটনে ক্লিক করে দেখেন মাইনাস চলে আসছে, দেখা যায় মাইনাস আসছে না, তার মানে এটা ডিলিট হয়ে যাবে, দেখছেন। আবার যদি প্লাসে ক্লিক করি তাহলে এটা কি শেপ হয়ে যাবে। তো এটা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা হয় এটা বা এটা ডিলিট করব, বা যে ইচ্ছা আপনাদের, বা এটা বা এটাও কি ডিলিট করতে পারেন। ঠিক আছে, আমি মনে করেন যে এটা আর এটা ডিলিট করলাম, করে দেখেন এই পুরোটাকে ধরে কি করলাম, একটা শেপ করে দিলাম। আমি যেদিন যেদিন মাউস নিয়ে যাবো সেটা সেটা শেপ হতে থাকবে, দেখছেন শেপ হয়ে গেল না। এখন জাস্ট কি করব, এই যে আমাদের শিফট বাটনে ক্লিক করে, ঠিক আছে, নীল না লাল দেবো না, তীর বসাই দিতে পারবেন, তীর দেখাচ্ছি তো এই জন্য মনে হইল, বুঝছেন, মানে তীর না দেখালে এটা মনেই আসতো না, বুঝছেন। ওকে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট রেশিও। আমরা পেন টুল দিয়ে করতে পারি, কিন্তু পেন টুল দিয়ে কি হবে না, মেজারমেন্ট ঠিক থাকবে। তাহলে স্ট্রোকতে অনেক কাজ করা যায় না। আচ্ছা এবার এটা মাঝখানে ভাঙ্গাও যায়, ভেঙে দেখাবো, ব্রোকেন হার্ট। দেখেন দেখেন সে মিলে টুল দিয়ে কাজ করবো। ফার্স্ট অফ অল কি করবো, আমরা কি নেব, পেন টুল নেবো, কি নেব, পেন টুল নেব। এখানে ক্লিক করবো, আমরা কি নিচ্ছি, শেপ নিচ্ছি, ক্লিক ক্লিক ক্লিক, বুঝতেছেন, ক্লিক নিলাম। এখন একটু ঝামেলা করতেছে না, কি স্কেপ কি অপশন আসেন, কার ডিভাইসের সমস্যা, আচ্ছা ভাই কাজ করুক, আপনারা দেখেন। তাহলে আমরা কি স্কেপ কি ক্লিক করবো, একটু মনে রাখবেন, স্কেপ কি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা ফিল হয়ে আছে, ফিল থাকা যাবে না, স্ট্রোক হতে হবে, একটা চিকন লাইন হতে হবে। তাহলে কি এটাকে স্ট্রোক করে দিলাম। দেখেন এবার কি এই দুটোকে ধরবো, এই দুটোকে কি করব, ধরবো, ধরার পর এই যে শেপ বিল্ডার আছে না, এখানে যাব, যাওয়ার পর এখানে একটা ক্লিক করব, আর কি এখানে একটা ক্লিক করব, দুটো শেপ হয়ে গেল। এটা কি হলো, দুটো শেপ হয়ে গেল। এবার বাড়তি অংশ কি, অল চাপ দিয়ে ডিলিট করে দেব,
অল চাপ দিয়ে কি ডিলিট করে দিলাম। এবার দেখেন এখানে গ্রুপ থেকে আনগ্রুপ করে দেবেন। আনগ্রুপ করে নিয়ে এটা হচ্ছে কালার দিয়ে দেবো হচ্ছে নীল, ঠিক আছে। আনগ্রুপ ভেঙেছে। শেপ বিল্ডার টুল দিয়ে অনেক কাজ করা যায়। ব্রোকেন হার্ট কেউ আছেন নাকি এখানে আবার? হ্যাঁ, আবার দেখা যায় এগুলো জিনিস বেশি দেখান যাবে না। হ্যাঁ? শোনেন, এই জন্যই বলছি ইলাস্ট্রেটরের যত আপনি কি হবেন সে মানে টুলগুলো সম্পর্কে জানবেন, তত আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন। টুলের ক্লাসগুলো অনেকে মনে করে এগুলো আমরা পারি। আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা গ্রাফিক্সে কাজ করছেন বা পারেন, তার মধ্যে থেকেও আমি এমন কিছু দেখাচ্ছি যেগুলো আপনি আগে জানতেন না, ঠিক না? এখন আমি যদি কোনো একটা ক্লাসে যা বসি, বুঝতে পারছেন, এমন অনেক কিছু হয়তো বা দেখা গেল 10টা জিনিসের মধ্যে 2টা জিনিস হয়তো বা এমন হবে যেটা আমি ওইভাবে করি নাই, অত অন্যভাবে করছি বা ওটা আমি জানি না। এটা শিওর থাকে, শেখার কোনো শেষ নাই। এটা এই সেক্টরে কেউ বলতে পারবে না আমার থেকে ভালো আর কেউ পারে না, বুঝতে পারছেন? এই হ্যাঁ হ্যাঁ, নামাজ কটায় বের দেয় আপনাদের? একটাই বের দেয়, এত আগে? আচ্ছা, স্ট্রোকের অনেক কাজ আছে, একটু মনে করেন স্ট্রোকের কাজটা কি দেখাবো, ঠিক আছে? স্টপ।